আচ্ছা, তাহলে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 5 and 6. দ্য টপিক ইজ আর্টিকেল রাইটিং অ্যান্ড ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন লাইভ সাইট। ঠিক আছে? ওকে। তো আর্টিকেল রাইটিংয়ে যাওয়ার আগে আমাকে একটা কোয়েশ্চেনের অ্যান্সার দেবেন, সেটা হচ্ছে যে কারা কারা কন্টেন্ট রাইটিংয়ের কোর্স কমপ্লিট করেছেন? জাস্ট আপনিও করেছেন, আপনি করেছেন। ওকে, আপনি করেন নাই, মানে আপনারা 3 জন করেছেন। আচ্ছা, বাকি 3 জন করেন নাই, নো প্রবলেম। তো সেখানে কি আর্টিকেল রাইটিংয়ের ক্লাস করানো হয়েছিল? হয়েছে। আচ্ছা, তো আপনাদের 3 জনের মধ্যে থেকে একজন বলেন যে হোয়াট ইজ আর্টিকেল রাইটিং আর কেন আমাদের আর্টিকেল রাইটিং প্রয়োজন, বলেন যে কোনো একজন। আর্টিকেল রাইটিংটা কি আর আমাদের কেন আর্টিকেল রাইটিং করা দরকার? বেসিক আইডিয়া আছে আর্টিকেল রাইটিং সম্পর্কে? আছে? হুম হুম ওকে কন্টেন্ট লেখা, ঠিক না? ঠিক আছে। তো কেন করব? দ্য রিজন কেন করা উচিত? ছোট ছোট টপিক যে নিশ আছে সেই নিশের ব্যাপারে জানানো, মানে নিশের ইনফরমেশন জানানো, যে নিশে ভালো খারাপ সে ভালো দেখানো, তারপরে মানুষের প্রতি কি বা যে ইচ্ছা বা এগুলোতে এগুলো ভালো এগুলো খারাপ, সেই জন্য আর্টিকেল প্রস কনস থাকবে নাকি? হ্যাঁ, প্রোডাক্ট ডেসক্রিপশন, আচ্ছা, তারপরে কেন মানে একটা তুলনা হবে ভার্সেস থাকবে, হচ্ছে কোনো প্রোডাক্টের সাথে কম্পেয়ার। আচ্ছা, কম্প্যারিজন নাকি? কম্প্যারিজন করবেন? ঠিক আছে। আর আরও কোনো ডিফারেন্ট আনসার? আবু, আপনি বলেন একটা ডিফারেন্ট আনসার দেন। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে। প্রবলেম হলো যে আমরা যখন কন্টেন্ট রাইটিং করছি, এটা আমার ব্যক্তিগত, তখন আসলে মেন্টরের মানে ক্লাস আমরা বুঝেন নাই। হ্যাঁ, সত্যি কথা, টু বি অনেস্ট, একদম বলতেন যে না না, আমি ক্লাসটা বুঝতে পারতেছি না। আমাদের ইংলিশ বেস অনেকটাই, উনি মাঝে মাঝে ইংলিশে আমার বেশি কথা বলতো নাকি? মানে বাংলার থেকে মানে ইংলিশ কথা বেশি। ঠিক আছে, আমি এখন আমার দুই একটা ক্যাচ ধরতে পারি, বাকিগুলো আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। অ্যাটম বোমা চালাচ্ছে নাকি? সমস্যা নেই, আপনি একটা বলেন, ডিফারেন্ট একটা বলেন। আর্টিকেল, হ্যাঁ, আর্টিকেল রাইটিং কি কি ইনক্লুডেড থাকতে পারে? কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট লিখতে গেলে আর্টিকেল লাগে। ঠিক আছে। আর হচ্ছে গিয়ে তোমার প্রোডাক্ট ডেসক্রিপশনের সময় আর্টিকেল লাগে। আর কি কি থাকতে পারে? ব্লগ লিখতে গেলে আর্টিকেল লাগে। ব্লগ আকারে 4005 ওয়ার্ডের আর্টিকেল হয় না? জি, যদি আমি দেখাই, হ্যাঁ 4005 ওয়ার্ড। হ্যাঁ, আজকে একটা কন্টেন্ট রিসার্চ করতেছিলাম, মানে আমরা তো ব্লগিং করি, ঠিক আছে, মানে আমার নিজের সাইট আছে, তো দেখলাম যে আমার কম্পিটিটর 4005 ওয়ার্ডের আর্টিকেল লিখে রাখছে। ঠিক আছে, 4005 ওয়ার্ড। কিসের উপর আর্টিকেল লিখতেছেন? এক একটা জিনিসের উপর আর্টিকেল তো আপনার হ্যাঁ আপনি লেখেন। হ্যাঁ হ্যাঁ, না আজকে আমি দেখাবো যে আমরা কিভাবে আর্টিকেলটা লিখি। ঠিক আছে, ওকে। তো বেসিক্যালি আর্টিকেল রাইটিং কি আর কেন দরকার বুঝতে পারছি। যদি কোনো ডাউট থাকে তো আস্ক করতে পারেন, কোনো ডাউট নাই। কোনটা আর্টিকেল রাইটিং কি, রাইট? ওকে, অবশ্যই, সমস্যা নেই, আপনারা নোট নিতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, রেকর্ডটা হচ্ছে। তো বেসিক্যালি আর্টিকেল রাইটিং হচ্ছে আমার প্রোডাক্ট বা সার্ভিসের সম্পর্কে কি করব, একটা সূক্ষ্ম ধারণা দিব বা সূক্ষ্ম ধারণা তুলে ধরা। ঠিক আছে, এই সূক্ষ্ম ধারণা তুলে ধরা রিসার্চের মাধ্যমে, দ্যাটস কল আর্টিকেল রাইটিং। ঠিক আছে, ওকে। তো যেমন ওই ভাইয়া বলছে, আপনার নাম কি জানি? রাইম, না? ওকে। তো রাইম ভাইয়া কি বলছে যে মূলত আর্টিকেল রাইটিং অনেক রকমের হতে পারে। ঠিক আছে, এটা বেস করবে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা কেমন। ঠিক আছে, রাইট? প্রোডাক্ট বা সার্ভিসটা কেমন, যদি প্রোডাক্টটা এমন হয় যে যেটা সম্পর্কে বেশি লেখালেখির দরকার নাই, বেশি লেখালেখির দরকার পড়ে না, ঠিক আছে,
আবার এমন প্রোডাক্ট আছে যেগুলো আপনি সিলেক্ট করেছেন কিন্তু ওইটার সম্পর্কে যদি ইন ডিটেলসে না লেখেন তো মানুষ বুঝতে পারবে না যে এক্স্যাক্টলি আমি ওই প্রোডাক্টের সম্পর্কে কী বোঝাতে চাচ্ছি, ঠিক আছে? তো এটা কি করে, ভ্যারাই করে, হ্যাঁ, সিচুয়েশনের উপর, আপনার সার্ভিস বা প্রোডাক্টের সিচুয়েশনের উপর এটা ভ্যারাই করে, ঠিক আছে? যদি আমি বললাম যে আপনি কি করেন, আপনার ফ্রুট বিজনেস আছে, আপনি অ্যাপেল নিয়ে লেখেন, ঠিক আছে? তো অ্যাপেল নিয়ে কি কি লিখবেন, আপনি কি কি লিখবেন? অ্যাপেল খাইলে কি হয় এটা বেনিফিট নিয়ে লিখবেন, ঠিক না? হ্যাঁ, তো কত লেখা যায়, কত লেখা যায়? ধরেন হাইস্ট কত ওয়ার্ড লিখতে পারবেন? উপকারিতাও দেওয়া যায়। হ্যাঁ, উপকারিতা, ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যাঁ। ধরেন হাইস্ট আপনি 500 থেকে 600 ওয়ার্ডের লিখবেন আর্টিকেল, ঠিক আছে, অ্যাপেলের উপর। এখন যদি আমি বলি আপনি মেডিকেল আইটেমসের উপর কন্টেন্ট লেখেন, 500 থেকে 600 ওয়ার্ড ইনাফ হবে? জীবনও হবে না, ঠিক আছে? ব্যাপারটা ক্লিয়ার? এখন আসেন আর্টিকেল রাইটিং কেন করব, কেন করা উচিত? আপনি যদি আপনার প্রোডাক্ট বা সার্ভিসের উপর কন্টেন্ট না লেখেন, ঠিক আছে, কন্টেন্ট না লেখেন তো মানুষ বুঝতে পারবে না যে আসলে আপনি কী সেল করতে চাচ্ছেন। দিন শেষে আপনার আর্টিকেল রাইটিং কোন বিষয়কে ইন্ডিকেট করতেছে? কন্টেন্টকে। তো আমরা জানি কন্টেন্ট ইজ কিং, কন্টেন্ট ইজ কিং, ঠিক না? কন্টেন্ট ইজ কিং, কিন্তু আমাদের একজন ম্যাম ছিল সিনিয়র কন্টেন্ট রাইটার জেরিন ম্যাম, উনি বলতো যে কন্টেন্ট ইজ জাস্ট নট এ কিং, ইটস এ কিংডম, ঠিক আছে? এটা হচ্ছে একটা রাজ্য, বুঝতে পারছেন? এটার ইম্পর্টেন্স বুঝতে পারছেন? ঠিক আছে, এখন এটা ডিমান্ডটা দেখি আমরা। দেখেন এখানে কি আছে, ওয়েজ অফ আর্নিং ইউজিং আর্টিকেল রাইটিং। আপনি যদি আর্টিকেল রাইটিং প্রপারলি করতে শিখে যান, হ্যাঁ, এই ক্লাসটা করে, ঠিক আছে, খুব কম সময়ে আপনি কিন্তু আর্টিকেল রাইটিং করতে পারবেন। আর আমরা এআই ইউজ করব, ঠিক আছে, চ্যাট জিপিটি ইউজ করবো, হ্যাঁ, এটাতে কপিরাইট দিবে না? ওইটাই তো শিখবো। ক্লাস তো এই আর্টিকেল রাইটিং যে আছে, আপনি যেন কপিরাইট না খান, আমরা কীভাবে ইউজ করি ওই ট্রিক্স অ্যান্ড টেকনিক্সগুলোই শিখবেন আপনি এই ক্লাসে, ঠিক আছে? যেন আপনার কপিরাইটটা ফেস করা না লাগে আর আপনার ওই কন্টেন্টটা যেন র্যাঙ্ক করে, ঠিক আছে? এফোর্ট দিতে হবে এখানে, হ্যাঁ, যে ট্রিক্সগুলো বলবো ওই ট্রিক্স অ্যাপ্লাই তো করবেন ঠিকই, কিন্তু ওই ট্রিক্সের মধ্যে আবার এফোর্ট আছে, অনেক অনেক এফোর্ট দিতে হবে ওই ট্রিক্সগুলো ইউটিলাইজ করার জন্য, ঠিক আছে? ম্যানুয়ালি ধরে ধরে আপনাকে কি করতে হবে, এক একটা কন্টেন্টকে হিউম্যানাইজ করতে হবে, দেন গিয়ে ওই কন্টেন্টটা আপনার ক্যাপেবল হবে যে র্যাঙ্ক করবে কিনা, দেন ওইটা বেনিফিশিয়াল কিনা, কাদের জন্য? আপনার অডিয়েন্সদের জন্য, ঠিক না? ওকে, তো দেখেন আপনি আর্টিকেল রাইটিং করে কোথায় কোথায় থেকে আর্ন করতে পারেন। আমাদের ক্লাসই আছে আপওয়ার্কের উপর, ঠিক আছে? যদি দেখেন যে আপনি আর্টিকেল রাইটিং আপনার ভালো লাগে, আপনি জাস্ট আর্টিকেল রাইটিং করেই বা আর্টিকেল লেখেই আপনি আর্ন করতে চান, আপওয়ার্ক থেকে আর্ন করতে পারেন। তারপর ফেসবুকে অনেকগুলো গ্রুপ আছে যারা কিন্তু রাইটার খুঁজে না, হ্যাঁ, আর্টিকেল রাইটার, রাইট? তো তেমন টাইপসের আমি কি দেখাবো আপনাদেরকে, যেমন অ্যামাজন অ্যাফিলিয়েট বাংলাদেশ, কেউ কি অ্যাড আছেন ওই গ্রুপে? অ্যাড আছেন? আপনি অ্যাড আছেন? গ্রেট। তো এখানে কি হয়, অ্যাফিলিয়েট, হ্যাঁ, অ্যাফিলিয়েট ওয়েবসাইটগুলো বেশি সেল হয়, রাইট? প্রতারিত হয়। আমার কাছে প্রথম যখন ওয়েবসাইট বানাইছিলাম তখন একজনকে টাকা দিছি, আমার ব্লক করে দিছে। ব্লক করে দিচ্ছে? হ্যাঁ, ব্লক করে দিছে। ব্রোকার ইউজ করেন নাই মাঝখানে, মানে যে ধরেন একটা কম্বিনেশন করে দেয়, ধরেন সিস্টেম ক্রিয়েট করে দেয়, ও পার্সোনালি কখনো যাবেন না, ব্রোকারকে ইউজ করবেন, ঠিক আছে? যে অ্যাডমিন আছে ওই গ্রুপের তাদের দ্বারা কি করবেন, লেনদেন করবেন, হ্যাঁ। একা যদি পার্সোনালি করতে যান তাহলে 99.99% চান্সেস আছে আপনি কি হবেন, ফ্রডের শিকার হবেন, ঠিক আছে? তো সেটা করার দরকার নেই, হ্যাঁ। তো কিছু গ্রুপগুলোর নামও বলে দিব, ওই গ্রুপগুলোতে আপনারা যাবেন, এক থাকবেন, যদি ইচ্ছা করে আর্টিকেল রাইটিং সার্ভিস দেয় তো আর্টিকেল রাইটিং সার্ভিস দিবেন, ঠিক আছে? ওকে, তাহলে লেটস সি। এখন আর্টিকেল রাইটিং করার জন্য আমাদেরকে অ্যাট ফার্স্ট কী করতে হবে, কন্টেন্ট রিসার্চ করতে হবে, আইডিয়া জেনারেট করতে হবে, ঠিক আছে? তো কন্টেন্ট রিসার্চ কীভাবে করবো বলেন, একদম বেসিক কাজ কীভাবে করবো, কীভাবে করবো? করার আগে তো সর্বপ্রথম আমার একটা নিশ সিলেক্ট করতে হবে। ওকে, হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ, একটা কিওয়ার্ড নিব, করতে হবে। দেন ওই কিওয়ার্ডটা কী করবো আমি, কিওয়ার্ডের উপরই তো মানে না, কিওয়ার্ড নিলাম, আমি এখন কন্টেন্ট রিসার্চ করব, হ্যাঁ, কিওয়ার্ড নিলাম, নেওয়ার পর এখন ওই কিওয়ার্ডের আন্ডারে আমাকে তো কন্টেন্ট লিখতে হবে, রাইট? তো কন্টেন্ট লেখার জন্য আমাকে কী করতে হবে, কন্টেন্ট রিসার্চ করতে হবে। তো কন্টেন্ট রিসার্চ কীভাবে করব, কম্পিটিটর দেখবো।
এক্স্যাক্টলি কম্পিটিটর দেখবো, হ্যাঁ সেটাই দেখবো আমরা। কয়টা কম্পিটিটর দেখবো? 10টা। 10টা দেখবো, হ্যাঁ। তারপর আর কি করব? সার্চ ভলিউম। সার্চ ভলিউম তো আমরা কিভাবে রিসার্চে দেখে আসছি, রাইট? ইয়েস, ওকে, নো প্রবলেম। আপনি ভালো ট্রাই করছেন, আই অ্যাপ্রিশিয়েট ইট, থ্যাংক ইউ। কি পয়েন্টস নেবেন? ওকে, গ্রেট। হ্যাঁ, কি পয়েন্টস নেব, ঠিক আছে। হ্যাঁ, আরও কোনো ডিফারেন্ট আনসার? জিনিস আছে মানে আমার সেটা হচ্ছে ধরেন আমি আমার কম্পিটিটরের আমি যে কিওয়ার্ডটার উপর কন্টেন্ট দিব ওই কিওয়ার্ডের উপর আমার কম্পিটিটর কিভাবে হেডিং গুলো দিচ্ছে, কিভাবে ডেসক্রিপশন লিখছে, কিভাবে এগুলো স্টাডি করবো ওগুলা, কি টপিক কভার করছে, কত ওয়ার্ডে কভার করছে, ঠিক না? ইয়েস। তারপর আরও কোনো ডিফারেন্ট আনসার? আপনি বলেন ভাইয়া, আপনি বলেন। কন্টেন্ট রাইটিং এর কি কোর্স করছেন? ওকে, করা হয় নাই, আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। তো বেসিক্যালি কন্টেন্ট রাইটিং এর একটা ক্লাস ছিল 6 মাসের কোর্সে। 6 মাসের কোর্সটা করছেন না? ও, 4 মাসেরটা করছেন মানে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। আপনি একটা বলেন। কোন জিনিসটা? কন্টেন্ট রিসার্চ। ইয়েস, এটা হচ্ছে গিয়ে কন্টেন্ট রিসার্চের কয়েকটা ইয়ে বলেন, কিভাবে করবো? হ্যাঁ, ডিফারেন্ট আনসার। সবাই যখন অ্যান্সার দিচ্ছিল, ঠিক না, হ্যাঁ, শুনতেছিলেন? জি একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, অনেস্টলি বলবেন যে যখন আমরা ডিসকাসটা করি তখন ধরেন আপনার মাইন্ডটা কোথায় থাকে? এই কন্টেন্ট হচ্ছে গিয়ে আমরা এই কন্টেন্ট রিসার্চটা আমরা নিচ করতে পারি। মানে নিশ রিসার্চ করেই তো আপনি কন্টেন্ট লিখবেন, ঠিক না? হ্যাঁ, এটা কিন্তু এটার ইয়ারটাও তো পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, একটু মনোযোগ দিয়ে ক্লাস করা ট্রাই করেন, হ্যাঁ, ওকে, নো প্রবলেম। আচ্ছা, এটা কি আরো বড় করবো? বেশি ছোট লাগতেছে? না স্যার ঠিক আছে। রেকর্ডটা করতেছেন না, রেকর্ড হচ্ছে, আপনার আমরা যখন অ্যানসার করব ওগুলো যদি একটু পুশ পজ করে দিব। তাহলে আমার মনে হয় যে ক্লাসটা একটু শর্ট হবে, দেখতে আনালে স্যার লং টাইম বসে আসলে লং টাইম। তো দেখেন, আমি বলি ওইটার একটা সলিউশন আছে। তাহলে আপনার নাম কি জানি? আমার নাম লাভি, মোহাম্মদ লাভি হাসান। আচ্ছা, লাভি, ওকে। তো আপনি কি করবেন দেখেন, যখন আমরা ক্লাসটা কন্ডাক্ট করবো, ঠিক আছে, তো মাঝখানে আমি অনেক কোয়েশ্চেন করি, হ্যাঁ, তো ট্রাই করবেন যে অ্যাক্টিভ লিসেনার হওয়ার, ঠিক আছে? জি, পারা যাবে? আগে একটু ভাবতে হয় যে জিনিসটা আপনি বলবেন, এর আগে একটু চিন্তা করতে হবে। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। তো চলেন আমরা একটু কন্টেন্ট রিসার্চ করি। এখন ম্যানুয়ালি দেখি, একটা কিওয়ার্ড লিখে সার্চ করি। সে কিওয়ার্ড হচ্ছে গিফট আইডিয়াস। গিফট আইডিয়াস ফর থার্ড ওয়েডিং অ্যানিভার্সারি, ঠিক আছে? এটা হচ্ছে আমার কিওয়ার্ড, হ্যাঁ। এখন এই কিওয়ার্ডের এগেনস্টে আমি কি করব? কন্টেন্ট লিখব। কন্টেন্ট লেখার জন্য কি করছি আমরা এখন? কন্টেন্ট রিসার্চ। তো কন্টেন্ট রিসার্চ কীভাবে করবো? সিম্পলি কিওয়ার্ড দিলাম, দেওয়ার পর আমরা আমাদের টপ 10 কম্পিটিটরকে দেখব, ঠিক আছে? এই ফার্স্ট একজন কম্পিটিটর, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব 1, তারপর 2, থার্ড নাম্বার, ফোর্থ, ফিফথ, সিক্সথ, তারপর এখানে একটু আসবো। মিনিমাম আমরা কয়টা নিব? 10টা, ঠিক আছে। কয়টা নিলাম আমরা? 6টা নিলাম নাকি? 7, 8, 9, 10, ঠিক আছে। তো কন্টেন্ট রিসার্চ করার আগে আমাকে কি করতে হবে? একটা স্ট্রাকচার রেডি করতে হবে, ঠিক আছে? কন্টেন্ট স্ট্রাকচার রেডি করতে হবে। তো চলেন আমরা কন্টেন্ট স্ট্রাকচার কীভাবে করতে পারি। অ্যাট ফার্স্ট আসবেন কম্পিটিটরদের ওই কন্টেন্টে, ওয়েব পেজে। আসার পর আমরা কি করব? ফ্রম স্ক্র্যাচ এখান থেকে হেডিং থেকে নিয়ে H1 ট্যাগ, ঠিক আছে, H2 ট্যাগ,
তারপর এটার আন্ডারে তারা কোন কোন প্রোডাক্ট নিয়ে আলোচনা করেছে, কিভাবে আলোচনা করেছে, ঠিক আছে, ইন্ট্রোডাকশন কিভাবে দিয়েছে নাকি ইন্ট্রোডাকশন দেয় নাই, রাইট, এই সমস্ত বিষয়গুলো আমরা কি করব, একটু আলোচনা করব। আলোচনা করে ওই বিষয়টা কন্টেন্ট স্ট্রাকচারের মধ্যে বসাবো, ঠিক আছে। তো অ্যাট ফার্স্ট দেখি তারা ইন্ট্রোডাকশন দিয়েছে কিনা। কন্টেন্ট স্ট্রাকচারের ফার্স্ট পার্ট হচ্ছে আমাদের কি, ইন্ট্রো, ঠিক আছে, ইন্ট্রো। চলেন দেখি ইন্ট্রোডাকশন পার্টটা এখানে আছে কিনা। তো বলেন তো ইন্ট্রো সম্ভবত বা পসিবিলিটি আছে কোথায় থাকার? উপরে ওই যে আপনার কিওয়ার্ডের নিচে। এই যে এটা হচ্ছে কিওয়ার্ড, হ্যাঁ, এটার নিচে হচ্ছে আপনার কি, ইন্ট্রো, রাইট। এখানে ইন্ট্রো কোথায় দেখি, এখানে ইন্ট্রো কোথায়, কোনটা? এই যে ইয়া কন্টেন্টের নিচে ওটা। এটা, ঠিক আছে। দেন এখানে এখানে কোথায়? স্যার এই যে এটা তো নিচে ইয়া। স্যার এটা তো ই কমার্স ওয়েবসাইট। হ্যাঁ, তো আমরা এটাকে নিব, না ক্লোজ করে দেব। এখানে কোথায়? ইয়েস, ঠিক আছে। এটা নিব, বাদ, বাদ, ঠিক আছে, বাদ। এটাও আমরা নিব না। এটা নিব কি নিব না বলেন তো? এক্স্যাক্টলি, ই কমার্স। তাহলে এটা, এটার অবস্থা খারাপ, ঠিক আছে। এটার ইন্ট্রো কোথায়? আর এই যে নিচে Yes. তো দেখেন 1 2 3 4 5 10টার মধ্যে টপ 5 কম্পিটিটর আমি এই কিওয়ার্ডের উপর পেয়ে গেলাম, ঠিক আছে। এই 5 জনকে আমরা কি করব, প্রপারলি ইনডেপথ অ্যানালাইসিস করব, তাদের কন্টেন্ট স্ট্রাকচারের মধ্যে ইন্ট্রোডাকশনটা আছে কিনা, যদি আছে তো কত ওয়ার্ডের থাকা উচিত, ঠিক আছে। তো চলেন কত ওয়ার্ডের থাকা উচিত দেখি। এটা আমরা একটু কি করব, ওয়ার্ড কাউন্টার গিয়ে একটু, হ্যাঁ, কাউন্ট করব। কত? 15টা ওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা 15, 17 ওয়ার্ড, ঠিক আছে। স্যার ইন্ট্রোর কোনো লিমিট থাকে যে হুম, স্ট্যান্ডার্ড একটা লিমিট আছে, যেমন স্ট্যান্ডার্ড ক্যারেক্টার লিমিট আছে, ঠিক ইন্ট্রো এরও আছে। ওইটা না হুম, 150 হ্যাঁ, ওইটা তো ডেসক্রিপশন, ওইটা তো প্রোডাক্ট কি বলে, মেটা ডেসক্রিপশন। ইন্ট্রো কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে। কত? 20। তো ওই দুইজনের তুলনায় এটা একটু বেশি পেলাম, রাইট। চলেন, ঠিক আছে, 3টা গেল। এটা একটু দেখি, এটা কত ওয়ার্ডের হতে পারে বলেন তো? স্যার অনেক শর্ট, ঠিক আছে, কত ওয়ার্ডের হতে পারে? স্যার একটা কথা জিজ্ঞেস করতে পারি? 12, হ্যাঁ বলতেছি। নিচে যেই লাইনগুলো লেখা আছে এগুলো কি তাইলে আর্টিকেল? না না, পুরো কন্টেন্টটা হচ্ছে আর্টিকেল, ঠিক আছে। আর ইন্ট্রো হচ্ছে জাস্ট আপনার হেডিং এর নিচে যে বিষয়টুকু আছে, পার্টটুকু, ওইটা হচ্ছে আপনার কি, ইন্ট্রো, ঠিক আছে। হ্যাঁ, ও বুঝতে পারছেন? ওকে, গ্রেট। এটা কত? 12 ওয়ার্ড। আর্টিকেল হ্যাঁ হ্যাঁ, কন্টেন্ট হচ্ছে কি তাহলে আর্টিকেল, ইয়েস, এক্স্যাক্টলি। এটা হচ্ছে কি ইন্ট্রো আর্টিকেলের যে হেডিং আছে ওই হেডিং এর নিচে টুকু লাইনটা, ফার্স্ট বাক্য হচ্ছে ইন্ট্রো ইয়েস। ওকে, ঠিক আছে। তো এটার ইন্ট্রো কোনটা বলেন তো? শিওর, অবশ্যই। আচ্ছা। রাস্তায় জ্যাম ছিল? আচ্ছা, আর নো প্রবলেম, ঠিক আছে, বসা। ওয়ার্ডস কত? 68। সবচেয়ে বেশি কাটটা পেলাম। এটা ইফেক্টিভ অর নট, কি বলে
আপনাদের মাইন্ড কি বলতেছে? এই ইন্ট্রোটা এই আর্টিকেলের জন্য ইফেক্টিভ আর নট? মানুষের ট্রাস্ট বিল্ড করতে সক্ষম হবে এই কন্টেন্ট? ধরো আমি বলছিলাম না, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। যদি প্রথমে আপনি কি করতে না পারেন, হুক করতে না পারেন, সে পরবর্তীতে আপনার কন্টেন্টগুলো পড়বে না। তো প্রথমে হেডিংয়ের পর ইন্ট্রো, এই দুইটাতে প্রপারলি যদি কাজ করতে পারেন, তাহলে মানুষ 3rd নাম্বার ফেজে যাবে, 4th নাম্বার ফেজে যাবে। ঠিক আছে, ফেজেস নট পেজ, ওকে। এই যে 3rd নাম্বার ফেজ, ঠিক আছে, হ্যাঁ, দেন 4th নাম্বার ফেজ, এভাবে করে যাবে। ঠিক আছে, নিচে যাবে। বুঝতে পারছি? তো প্রথমে আমাদেরকে কি নিয়ে কাজ করতে হবে সবচেয়ে বেশি কন্টেন্ট স্ট্রাকচারের মধ্যে? হেডিং অ্যান্ড ইন্ট্রোডাকশন। ঠিক আছে, কন্টেন্ট স্ট্রাকচারের দুইটা পার্ট। এখন আসি, এটা গেল ইন্ট্রো, অ্যাট ফার্স্ট ছিল আমাদের হেডিং। ঠিক আছে, তারপর হবে প্রোডাক্ট এলিমেন্টস। শিওর, অবশ্যই। গত ক্লাসে ছিলেন না মনে হয়, না আসছিলেন? আচ্ছা, মিস হয়েছে, ঠিক আছে, নো প্রবলেম। প্রোডাক্ট আর এলিমেন্টস, ঠিক আছে। তো বেসিক্যালি দেখেন, এখানে প্রোডাক্ট আছে না? এই প্রোডাক্টগুলো আমরা কি করব, নেক্সটে অ্যানালাইজ করব। ঠিক আছে, তো আগে দেখেন কয়টা প্রোডাক্ট আছে। 1 2, হ্যাঁ, আগে দেখে নিই, ওইটা নিচে যাচ্ছি, এই জন্য আমি ফার্স্ট নিচে যাচ্ছি, তাহলে আমরা গুনতে হতো। 24টা প্রোডাক্ট। ঠিক আছে, তো দেখি তো এরা কয়টা নিয়ে আলোচনা করছে। 1, ওকে, 28। আগেরটা কত ছিল? 24। এটা কত? 28। ওকে, 54 thoughtful। ওকে, দেখি একটু নিচে যাই, কয়টা? ঠিক আছে, ইয়াস, 54 সবচেয়ে বেশি, রাইট? 3rd নাম্বার। তারপরেরটা আসি 32, তারপরেরটা 30। তো এগুলোকে কি করবেন, একসাথে কাউন্ট করবেন। কাউন্ট করে 5 জন না, 5 দিয়ে ভাগ দিবেন। ঠিক আছে, চলেন ভাগ দেই। ভাগ দিলে একটা অ্যান্সার আসবে, ওই অ্যান্সারের সাথে আরো 10টা প্রোডাক্ট আমি অ্যাড করব। অ্যাড করে দেন কন্টেন্টটা, ইয়াস, 10টা থাকলে 10 দিয়ে ভাগ দেবো। ঠিক আছে, এখানে 5টা আছে, রাইট? তো ফার্স্টে কত ছিল? 30, ঠিক না? চলেন একটু ক্যালকুলেট করে। 168। 168, ওকে, ঠিক আছে। 168 ডিভাইড 5, ঠিক আছে, 33টা। এখন এইটার সাথে আপনি কি করেন, একটু প্লাস করেন। 33 ধরলাম, আচ্ছা 33। এটার সাথে আপনি আরো 10টা অ্যাড করবেন। কয়টা হলো? 43। 10টা আরো এলিমেন্ট বা প্রোডাক্ট অ্যাড করবেন কন্টেন্ট লেখার জন্য। ঠিক আছে, 43। তো দেখি এটা কত ছিল? 54, রাইট? 10টা অ্যাড করলে চলবে? চলবে না, এর সাথে আরো 10টা অ্যাড করি। এক্স্যাক্টলি 53। আরো 10টা অ্যাড করেন, 63। ঠিক আছে, কয়টা হলো? কারণ আমি চাই আমার কম্পিটিটর যেন আমার থেকে স্ট্রং না থাকে। ঠিক আছে, তো এইভাবে প্রোডাক্ট বা এলিমেন্টটা ক্যালকুলেশন করতে পারবেন, একদম সিম্পল। ঠিক আছে, ঠিক সেভাবে আমরা কি করব, ওয়ার্ড কাউন্টও করব। আসতেছি, নেক্সট পর্যায়ে আসতেছি। ঠিক আছে, তো এটা গেল, তাহলে পারা যাবে, রাইট? ঠিক আছে, এটা হলো আমার কন্টেন্ট স্ট্রাকচারের 3rd নাম্বার পার্ট। ঠিক আছে, দেন 4th নাম্বারে আসি। 4th নাম্বারে ছিল আমার টোটাল
ওয়ার্ড কাউন্ট। কন্টেন্ট স্ট্রাকচার মেক করার জন্য আমাদের এখানে 5টা কি আছে বিষয় আছে, ঠিক আছে? তো 4 নম্বর বিষয় আসছি, দেন আমরা 5 নম্বর বিষয়ে যাব। 5 নম্বর বিষয় এখন লিখতেছি না, ঠিক আছে? কারণ আপনারা যেন একটু কিউরিয়াস থাকেন, জানার আকাঙ্ক্ষাটা যেন থাকে। এই যে ইন্ট্রোটা কত ওয়ার্ড হবে তাহলে? থ্যাংক ইউ। ইন্ট্রো এর ওয়ার্ডটা তো বলি নাই। ম্যাক্স কত ছিল? 68। ওই 5টাকে ঠিক প্রোডাক্ট এলিমেন্টের মতো কি করেন? যোগ করেন। যোগ করে ভাগ করে দেন। কত দিয়ে? 5 দিয়ে। 5 দিয়ে ভাগ করে দেন। যে রেশোটা আসবে, ঠিক আছে, ওই রেশোটাই মেনটেন করবেন, ওইটার সাথে এক্সট্রা কিছু ইনক্লুড করার দরকার নাই, ঠিক আছে? ওকে। বলেছে তার মানে যে ইন্ট্রোতে নিব হচ্ছে আমি আমার 10টা কম্পিটিটর দেখব, সবথেকে বেশি ওয়ার্ড যা হচ্ছে তার সাথে হচ্ছে 10 হ্যাঁ হ্যাঁ, যদি দেখেন অ্যাজ লাইক প্রোডাক্ট এলিমেন্ট কত ছিল তার 54, 54 দেন আপনাকে একটু বাড়াইতে হবে। হ্যাঁ হ্যাঁ, যদি ওই সিচুয়েশন ফেস করেন ওই সিচুয়েশন হিসেবে বাড়ান, ঠিক আছে? যদি ওই সিচুয়েশন আপনারা ফেস না করেন বাড়ানোর দরকার নাই, ঠিক আছে? ক্লিয়ার? তার মানে স্যার বুঝতে পারছেন? ওই হিসাবটা করে দেন মানে যত ওয়ার্ড আসে ওই ওয়ার্ডে। আর যদি ওই প্রবলেমটা ফেস করেন, যেমন 68 ওয়ার্ডের কন্টেন্ট লিখে রাখছে, এই কন্টেন্ট বলতেছি ইন্ট্রো লিখে রাখছে, হ্যাঁ, তখন আপনি কি করবেন? অবশ্যই তার থেকে 10 ওয়ার্ড বাড়াই ইন্ট্রো দেওয়ার ট্রাই করবেন, ঠিক আছে? কারণ আমরা কি চাই? আমার কম্পিটিটর যেন আমার থেকে স্ট্রং না থাকে। আমাকে আমার কম্পিটিটর থেকে স্ট্রং হইতে হবে যদি আমি র্যাঙ্কে আসতে চাই, ঠিক আছে? যদি আসতে চাই। ওকে, এখন আসি টোটাল ওয়ার্ড কাউন্ট। 5টা কম্পিটিটর আছে, ওকে। এটা লিঙ্ক কপি করবেন, লেখেন ওয়েব পেজ ওয়ার্ড কাউন্টার, ওয়েব পেজ ওয়ার্ড কাউন্টার, ওয়েবসাইট পেজ ওয়ার্ড কাউন্টার, এখানে ইউআরএলটা দেন, ঠিক আছে? কাউন্ট ওয়ার্ডস কত? 4015। দেখছেন? 4015 ওয়ার্ডের কন্টেন্ট। আমি আজকে রিসার্চ করতেছিলাম আমারটার জন্য 4005 ওয়ার্ড। বলেন তো কেন তারা এত ওয়ার্ডের কন্টেন্ট লিখতেছে? কারণ তারা চায় না অন্য কোনো নতুন কম্পিটিটর আসে তাদেরকে টেক্কা দিয়ে কি করে নিচে ফালায় দেয় আর তারা যেন র্যাঙ্ক আউট হয়ে যায়। এই কারণে তারা কি করতেছে না, কম ওয়ার্ডের কন্টেন্ট দিচ্ছে না। 4000 ওয়ার্ড কম। আমরা এতদিন জানলাম যে আচ্ছা 3000, হাইস্ট 3500, কিন্তু দেখেন এখানে মারামারি চলতেছে। রিজন কি? সবার কিন্তু অ্যাডসেন্স অ্যাপ্রুভড, এই কারণে মারামারি চলতেছে। বুঝতে পারছেন? না না, ইউনিকনেসটা থাকবে। ইউনিক কন্টেন্ট তো অবশ্যই দেবেন, ঠিক আছে? ওইটা তো আপনার কাউন্ট হবে, ঠিক না? কিন্তু ওয়ার্ড কাউন্টারের যে ব্যাপার স্যাপার আছে, গুগল কাকে বেশি প্রায়োরিটি দেবে? যে ইনডেপথ খুব সুন্দরভাবে ওই বিষয় নিয়ে কি করতে পেরেছে, আলোচনা করতে পেরেছে, তাকেই গুগল সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবে, ঠিক আছে? হ্যাঁ, যে ওয়েবসাইট সবচেয়ে বেশি কি করতে পারে? ইনফরমেশন প্রোভাইড করতে পারে। বুঝতে পারছেন? ওকে, গ্রেট। তো 4015 ওয়ার্ড, ঠিক আছে? তো এখানে আপনারা কি করেন? একটু ক্যালকুলেট করেন। কাউন্ট ওয়ার্ডস কত? 1659। চলেন একটা তো পাইলাম নাকি, মনে শান্তি পাইছি। যে কিনা কি করছে 1659 ওয়ার্ড নিয়ে কন্টেন্ট লিখছে। হ্যাঁ, 1659, ঠিক আছে, প্লাস ধৈর্য ধরে বসেন, আরো টুইস্ট ওয়েট করতেছে আপনাদের জন্য, ঠিক আছে? We found 7226 words. দেখছেন অবস্থা? 7000 ওয়ার্ড। কি বলে? অ্যাডসেন্স নিয়ে কাজ করতে চান নাকি সবাই? তো মারামারি করতে হবে একটু অনলাইনে, ঠিক আছে? ইয়েস, 7026 যোগ করেন। তিনটা গেল, 4 নম্বরটাতে আসি। কত? 4300,
67। এর ইউআরএল এর অবস্থা দেখছেন, এখানে ধরা নাকি? কপি লিঙ্ক অ্যাড্রেস কোথায় এখানে? সিলেক্ট করে সিলেক্ট করা কত 2746 নাকি 19,813 ওয়ার্ড টোটাল। হ্যাঁ, তো 2 জন কম্পিটিটর পাইলাম যারা তুলনামূলক একটু উইক, 3 জন পাইলাম এমন স্ট্রং, ধরেন হওয়ার মতো স্ট্রং, মানে যেমন হওয়া উচিত। 7,000 ওয়ার্ড কি কম? কত বেশি। আর 2 জন কত 4,000 সামথিং, রাইট? কিন্তু একজন এমন পাইলাম যে 7,000 ওয়ার্ড। ঠিক আছে, নো ওয়ারিস, সমস্যা নেই। তো 19,813, ঠিক আছে, 19,813 19,813 ডিভাইড 5, 3,962। এটার সাথে আপনি আরো 200 ওয়ার্ড কি করবেন, অ্যাড করবেন, তাহলে কত হয়ে যায়? 4100, রাইট? 4162। তো আপনাকে 4162 ওয়ার্ডের কন্টেন্ট বা আর্টিকেল লিখতে হবে। ঠিক আছে, তো এইভাবে আপনারা কি করবেন, আপনাদের কন্টেন্টের স্ট্রাকচারটা ফাইনালাইজ করবেন। 4টা ওয়ে গেল। 4162 এখানে লেখেন 4162 ওয়ার্ড। তারপর আসবেন একটু এফএকিউ সেকশন। ঠিক আছে, এফএকিউ বা যেটাকে বলে প্রজ অ্যান্ড কনস। ঠিক আছে, প্রজ অ্যান্ড কনস আলাদা, এফএকিউ আলাদা। ঠিক আছে, তো এফএকিউ আর প্রজ অ্যান্ড কনস মেনটেন করেছে কিনা বা সাইটে দিয়েছে কিনা আমার কম্পিটিটর। ঠিক আছে, কারণ গুগল পছন্দ করে এফএকিউটাও যদি থাকে পছন্দ করে, প্রজ অ্যান্ড কনসটাও যদি থাকে তো সেটা পছন্দ করে। তো আমরা এখন অ্যানালাইজ করবো যে আমার কম্পিটিটরের এফএকিউ অ্যান্ড প্রজ অ্যান্ড কনস অ্যাড করা আছে কিনা কন্টেন্টের মধ্যে। ঠিক আছে, ওকে। তো আমার জানা মতে কেউ কিন্তু ইউজ করে নাই মনে হয়, তো এখানে একটা পসিবিলিটি আছে, আমাদের অপরচুনিটি আছে। ঠিক আছে, ও একটু নিচে আসি দেখি কেউ ইউজ করেছে। একটু যাই নিচে দেখি। তার সাথে দেখেন এখানে কিন্তু অ্যাফিলিয়েট লিঙ্কটা শেয়ার করা আছে, দেখছেন? মানে তারা কিন্তু অ্যাফিলিয়েট কমিশনও আর্ন করতে পারবে। এই যে এটা দেখেন, এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখা যাচ্ছে, রাইট? এই অ্যাডভার্টাইজমেন্টটা কিসের? গুগল? হ্যাঁ, না, এই অ্যাডভার্টাইজমেন্টটা যে আছে আমার এখানে, এটা কি গুগল অ্যাডসেন্সের না গুগল অ্যাডসের? গুগল অ্যাডসের। ঠিক আছে, কার? গুগল অ্যাডসের, ইয়েস। আর যে আমার এখানে অ্যাডভার্টাইজমেন্টটা শো করতেছে, রিজন গুগল অ্যাডসেন্স। গুগল অ্যাডসেন্সে কি করেছে, কাজ করেছে। হ্যাঁ, গুগল অ্যাডসেন্সে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে, ওইখানে রিকোয়েস্ট করেছে। ঠিক আছে, এটার উপর আমাদের কিন্তু ক্লাস আছে। রিকোয়েস্ট করেছে, রাইট? যার কারণে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাওয়ার পর আমরা আমাদের ওয়েবসাইটে কি দেখতে পাচ্ছি, অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর যে অ্যাড রান করেছে সে কি করেছে, গুগল অ্যাডসকে ইউজ করেছে। তো অ্যাডসেন্স আর অ্যাডসের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছি। দেখেন আরেকটা অ্যাড চলে আসছে সামনে, তার মানে দেখেন তারা দুইটা ওয়েতে আর্ন করতেছে, একটা অ্যাডসেন্সের থ্রুতে, আরেকটা অ্যাফিলিয়েট লিংক। মানে টাকাই টাকা নাকি? হ্যাঁ, টাকাই টাকা। যদি দেখতে চান তো সিমিলার ওয়েবে ক্লিক করেন, সিমিলার ওয়েবে ক্লিক করেন, দেখেন মান্থলি ভিজিট কত, 22 কত 4 মিলিয়ন, রাইট? তারপর একটু নিচে আসেন, দেখেন সিপিসি কত হাই, $1। একটা ক্লিক করলেই কত ডলার পাবে, $1 পাবে, রাইট? যদি কি লেখে আসে, দা নট লেখে আসে, ঠিক না? দেখেন 22.4 মিলিয়ন মান্থলি ভিজিট, $1 করে, তাহলে কি পার মান্থ 22 মিলিয়ন টাকা জাস্ট এই ওয়েবসাইটটা আর্ন করতেছে। সরি, মিলিয়নেয়ার নাকি, মিলিয়নেয়ার। না না না, এটা এডসিয়ার, হ্যাঁ এডসে।
যে সেটা যদি ওয়ালমার্টও হয়তো কোনো প্রবলেম নেই, ঠিক আছে, যদি ওয়ালমার্টও এখানে থাকতো তাহলে আপনি ওয়ালমার্ট থেকে কমিশন পাইতেন, ঠিক আছে, যদি ইবে থাকতো অথবা আলিবাবা থাকতো অথবা অ্যামাজন থাকতো, নো প্রবলেম, ঠিক আছে, অথবা আলি এক্সপ্রেস থাকতো। ওকে, তাহলে আমি একটু নিচে যাই, নিচে গিয়ে দেখি যে আছে কিনা। কি খুঁজতেছি বলেন তো? FAQ অ্যান্ড প্রস অ্যান্ড কনস, ঠিক আছে। নাই FAQ, রাইট? নাই। এখানে আপনার একটা অপরচুনিটি বিল্ড হলো, ঠিক সিম্পলি কি করবেন তাদেরটাও একটু দেখবেন। পাইছি? নাই? এটা কি? তাহলে একজনের FAQ পাইলাম, কিন্তু কি পাই নাই? প্রস এন্ড কনস পাই নাই, রাইট? ওকে, এটা দেখছিলাম, থার্ড নাম্বারটা দেখা হয়েছে না, এটাতে কিছুই নাই, FAQ নাই, প্রস এন্ড কনসও নাই, ঠিক আছে। এটারও নাই, ঠিক আছে। আচ্ছা, জাস্ট একটা সাইডে পাইলাম, ঠিক আছে। তো আমরা কি করব? FAQও রাখবো, প্রস এন্ড কনসও রাখবো, ঠিক আছে। ওকে, তো এখানে লেখেন FAQ and ঠিক আছে। তাহলে এগুলো ডান হয়ে যাওয়ার পর আমরা কি করব? এখন কোথায় যাব? চ্যাট জিপিটিতে যাব, ঠিক আছে। এখন কন্টেন্ট রাইটিং তো করতে হবে। কন্টেন্ট স্ট্রাকচার দেখলাম, কি বলেন? কন্টেন্ট স্ট্রাকচার দেখলাম, কন্টেন্ট স্ট্রাকচারের মধ্যে 5টা বিষয় ছিল, 5টা বিষয় অ্যানালাইজ করা ডান। এখন আমরা যাব লিখতে, ঠিক আছে। চলেন এখন লিখতে চলেন। ডিপসিক সম্পর্কে কার আইডিয়া আছে? চাইনিজ এআই কেমন লাগছে? ইউজ করছে আবার কি সার্চ অপশনটা ইউজ করা যায় না, অনেকগুলো ট্রাফিক অনেক বেশি শুরুতে তো এই জন্য আর কি। এখানে আসার পর আপনারা কি করবেন? AIPRM যে আছে না, এটা কিন্তু নামায় নেবেন, ঠিক আছে। সবার তো নামানো আছে, রাইট? আশা করি সবার থাকা উচিত অবশ্যই, ঠিক আছে। AIPRM লিখবেন, AIPRM এক্সটেনশন, ঠিক আছে। তবে AIPRM লেখেন এখান থেকে, এই যে এক্সটেনশন নামায় ফেলবেন। হ্যাঁ, নামায় জাস্ট কি করবেন? কিছু ধরেন বেসিক কাজ আছে, জাস্ট আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করার পর আপনি এটার সাথে অ্যাড করে দেন। অবশ্যই জিমেলের সাথে যেন আপনার চ্যাট জিপিটি লগ ইন আকারে থাকে, ঠিক আছে। ওকে, তো কন্টিনিউ উইথ গুগল। আমার লগ ইন করা আছে। লগ ইন করার পর এখানে ক্লিক করবেন, একটু ওয়েট করি, চলে আসবে। হ্যাঁ, কারণ আমরা তো জানি যে AIPRM এর ইন্টারফেসটা কেমন, ঠিক না? জানা আছে না? ওকে, একটু টাইম লাগবে, আসুক। আচ্ছা, এখানে চলে আসছে। ওকে, চলে আসছে, ঠিক আছে। বাই ডিফল্ট কয়টা প্রম্পট দেওয়া আছে বলেন তো? দেখা যাচ্ছে 5222টা প্রম্পট দেওয়া আছে, এই যে এখানে, ঠিক আছে। তো আমরা একটা প্রম্পট সিলেক্ট করব, সেটা হচ্ছে হিউম্যান রিটেন 100% ইউনিক SEO অপটিমাইজড আর্টিকেল। এখানে ক্লিক করেন। ক্লিক করার পর আপনি এখানে কি করবেন জানেন? জাস্ট সিম্পলি লিখবেন না যে আমাকে এই টপিকের উপর আর্টিকেল লিখে দাও। এখানে একটা অ্যাডভান্স প্রম্পট এর কাজ আছে, ঠিক আছে। তো কি হতে পারে দেখেন, এট ফার্স্ট আমি লিখি
কত ওয়ার্ডের কন্টেন্ট লেখাবো? 4100। Then you have to generate 4162 ওয়ার্ডের কি? কম্পিটিটর 10 জন থাকলে 10 হবে। Yes, হ্যাঁ, yes, article. So just say, do you understand or not? Do you understand or not? কি বলছে? I understand your request. Please provide the URLs of the 5 competitors so I can analyze their content and proceed with creating the article. ঠিক আছে, এইভাবে কমিউনিকেট করতে হবে চ্যাট জিপিটির সাথে একটু প্রফেশনালি অ্যান্ড অ্যাডভান্স ওয়েতে। ঠিক আছে, তো চলেন আমি ওকে গ্রেট। এভাবে দেখেছেন কখনো? ইউআরএল গুলো হচ্ছে আপনার এভাবে কেউ দেখিয়েছে? এখন আমি চাই আপনারা এখানে যারা যারা আছেন সবাই অবশ্যই ডোমেইন হোস্টিং দিবেন। ডোমেইন হোস্টিং নিয়ে সবাই এই টেকনিক ইউজ করে 200টা আর্টিকেল পাবলিশ করবেনই করবেন। ইনশাআল্লাহ। ঠিক আছে, কারণ এত এক্সপেন্সিভ একটা ট্রিক্স, হ্যাঁ, সেটা যদি ইউটিলাইজ না করেন খারাপ লাগবে দিন শেষে অনেক। যেহেতু আমরা আর্নিং করতেছি ব্লগিং করে এই ট্রিক্সগুলো ইউজ করে, তো আপনারাও করতে পারবেন আর আপনাদেরকেও করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, এই যে আমাদের ক্লাস আছে তো লাইভ সাইট অপটিমাইজেশন। ঠিক আছে, একজনের ওয়েবসাইটে দিতে 5টা পোস্ট করতে পারতে পারে। তো আমার হলো আমি কোর্স করতে কিন্তু ও একটা পোস্ট করে ওয়েবসাইট দিতে পারে। জিন্দে গেলাম মেরে ফ্রি কাজ করে দিলে সমস্যা। শুধু 5টা পোস্ট করছি স্যার। আচ্ছা, 5টা পোস্ট করছেন? 5 টাকা দিছি। Shit. না, আমাদের সাথে কাজ শিখছে স্যার। আচ্ছা। ডিপ্লোমা করছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সে একটা ওয়েবসাইটে গিয়ে পোস্ট করতে পারবে না তাহলে তো আর তাহলে তো ধরেন দরকার নেই তার, নাকি? এই কারণে মানে টাকাটা ইচ্ছে করে নিয়েছি। যাক, ভালো করছেন, গ্রেট। ফ্রি মার্কেটিং করলে মূল্যায়ন থাকে না। এক্স্যাক্টলি। এখানে একটু স্পেস দিয়ে দেন, হ্যাঁ, যেন চ্যাট জিপিটির বুঝতে একটু সহজ হয়। ঠিক আছে, কয়টা নিছি? 1 2 3 4টা, আরেকটা স্যার এটা কি চ্যাট জিপিটি ফ্রি? কোনটা? এটা? হ্যাঁ, ফ্রিটা ইউজ করবেন, প্রিমিয়ামটা নেবেন না, নো প্রবলেম। প্রিমিয়ামটা নেওয়ার দরকার নেই। প্রিমিয়ামটা নিলে জাস্ট কি হয়, আপনাকে ধরেন এক্সট্রা ফিচার্স প্রোভাইড করবে, এইটাই, ঠিক না? দ্যাটস ফর বেটার। এই ইউআরএলটা নেওয়া হয়েছে? আই গেস নেওয়া হয়নি। ফর বেটার ফর ওয়ার্স, ফর বেটার ফর ওয়ার্স নেওয়া হয়নি। ঠিক আছে, then write a humanize content. স্যার আমরা তো হচ্ছে ফ্রি মানে কিওয়ার্ড রিসার্চ করতেছি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এসিএম রাশ থেকে যদি কিওয়ার্ড রিসার্চ করি তাহলে তো মানে আপনার এই
এই যে দেখেন কি বলতেছে, got it, I will carefully analyze these URLs to gather insights about the content and then create a humanized SEO optimized article based on the understanding. Please give me a moment to gather the information and then proceed with writing the article. I will follow the outline process you requested. ঠিক আছে, মানে সে একটু সময় চাচ্ছে, এগুলো কি করবে, সুন্দরভাবে অ্যানালাইজ করবে, আর আমি যে প্রম্পট দিয়েছি ওই প্রম্পট হিসেবে সে আমাকে একটা ফ্রুটফুল কন্টেন্ট লিখে দিবে। ঠিক আছে, কন্টিনিউ রাইটিং প্লিজ। এখন কন্টেন্টটা লিখে দিচ্ছে, দেন আমরা কি করলাম, কন্টিনিউ রাইটিং প্লিজে ক্লিক করলাম। হ্যাঁ, তো তার মূলত ইনফরমেশন নেওয়া ডান, এখন সুন্দরভাবে আমাকে কন্টেন্ট লিখে দেবে। স্যার এই যে মানে কন্টেন্ট ইমেজগুলো কোথা থেকে নিলে সবথেকে বেটার? ইয়াস, ইমেজ, ওইটাই তো বললাম যে ওয়েট ফর টুইস্ট, ওয়েট ফর টুইস্ট। ঠিক আছে, ইমেজ স্যার হ্যাঁ হ্যাঁ, ওয়েট ফর টুইস্ট। কত ওয়ার্ডের কন্টেন্ট লিখতেছে জানি? কত ওয়ার্ডের? 4162 ওয়ার্ডের কন্টেন্ট লিখতেছে চ্যাট জিপিটি। হ্যাঁ, আমি কন্টেন্টে বলে দিচ্ছি যে হিউম্যানাইজড কন্টেন্ট নিডেড। ঠিক আছে, দেখেন আমি প্রম্পটে বলছি, কেউ খেয়াল করেছিলেন হিউম্যানাইজ লিখলাম যে আমি, বুঝছেন? আমরা গিয়ে হিউম্যানাইজটা আসলে হয়েছে কিনা সেটা চেক করবো হ্যামিংওয়েতে। ঠিক আছে, না হ্যামিংওয়েতে কেন যাই বলেন তো? রিডিবিলিটি চেক করার জন্য। হ্যাঁ, তাহলে লেখা ডান। ঠিক আছে, এখন আপনি কি লিখতে পারেন? হ্যাঁ, এখন আপনি তাকে লিখবেন যে তুমি আমাকে এফএকিউ দাও। ও সরি, এফএকিউ দিছে, কি দেয় নাই বলেন তো? প্রজ এন্ড কনস দেয় নাই। ঠিক আছে, তো প্রজ এন্ড কনসটাও লেখা নেবেন। ঠিক আছে, আচ্ছা এফএকিউ থাক। ওইটা কোনটা? মেটা ডিসক্রিপশন, মেটা টাইটেল? হ্যাঁ বলেন। অ্যানিভার্সারি গিফটের ভিতরে প্রোজ এন্ড কনস কেমন হয়? প্রজ এন্ড কনস, ওই যে কারণ যে গিফট আইটেম যে আছে, ঠিক না? গিফট আইটেম আছে, সেটা আমার গিফটের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ হ্যাঁ ধরেন মানে এখানে 23 টা গিফট, আমি ধরেন একটা চুজ করব যে ধরেন ব্যাগ আছে, হ্যাঁ প্রত্যেকটার, হ্যাঁ হ্যাঁ যদি ডাইরেক্ট আমার মানে আর্টিকেলের ভিতরে, প্রথম আর্টিকেলের ভিতরে যদি আমাদের প্রোজ এন্ড কনস দেখানো হয় তাহলে কেমন দেখা যায় যে ওইভাবে, হ্যাঁ না খারাপ হবে, এটা একটু pros and আমি বলি, দেখেন প্রজে 3টা সুবিধা দেখাবেন, কনসে 1টা দেখাবেন, কিন্তু ওইটাকে সুন্দরভাবে কি করবেন, টেবিল করে দেওয়ার ট্রাই করবেন, যেন কন্টেন্টের ফরম্যাটটা নষ্ট না হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে, আর গুগল কিন্তু আপনার প্রজ এন্ড কনস আর এফএকিউ দুইটাই অনেক পছন্দ করে। ঠিক আছে, তো অবশ্যই রাখার ট্রাই করবেন যদি সেটা প্রোডাক্ট হয়। আর যদি প্রোডাক্ট না হয়, জানান দেওয়ার উদ্দেশ্যে আপনি কন্টেন্ট লিখতেছেন, দেন আপনি প্রজ এন্ড কনস অ্যাভয়েড করেন, জাস্ট কি রাখেন, এফএকিউ রাখেন। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার অর নট? ঠিক আছে, আচ্ছা তো চলেন এই কন্টেন্টটা আমাকে দিচ্ছে, আমি এটা একটু কপি করি, হ্যামিংওয়েতে চলে আসি। রিডিবিলিটি স্কোর গুড, রিডিবিলিটি স্কোর ঠিক আছে। আচ্ছা, আর কত ওয়ার্ড নিছে? 1416। হ্যাঁ, তার মানে আমাকে আরো 3বার তাকে দিতে হবে, মানে ডিভাইড করে দেন দিব। ঠিক আছে, আচ্ছা আজকাল লেখা হয় না স্যার যে টিচার জিপিটি আস্ক করে যে analyze this and then give me an article based on 4000 words. অ্যানালাইজ দিস, Analyze the 5 different custom URLs and then give me a 4000 word article. তারপর লেখা যাচ্ছে 4000 ওয়ার্ডের ভিতরে এখান থেকে ওইটাই দিছে, ওইটাই দিছে। ভুল ধরছে। হ্যাঁ হ্যাঁ, আমি ওইটাই দিছি। আমি বলতেছি যে হ্যামিংওয়ে কি করছে, আপনার 1416 ওয়ার্ড দিছে। ঠিক আছে, আরো 3000 ওয়ার্ড নেয় নি, মানে আমাকে ইয়াস হ্যামিংওয়ে থেকে, হ্যাঁ চ্যাট জিপিটি কি হ্যামিংওয়েকে ভেঙে ভেঙে দিতে হবে, বুঝতে পারছেন? চ্যাট জিপিটি তো হচ্ছে আপনার 4162 ওয়ার্ডই দিছে। তার মানে স্যার আপনি 3 ভাগ করে দেন।
হ্যাঁ এখানে 3 ভাগ করে দিয়ে দেন, ঠিক আছে। তো আপাতত কতটুকু নিয়ে ওটা বুঝবো কিভাবে? হুম কতটুকু, আচ্ছা ওইটুকু আমাকে আবার কপি পেস্ট করতে হবে। হ্যাঁ ওয়ার্ড ফাইলে নিয়ে করবেন, হ্যাঁ ওয়ার্ড ফাইলে আগে ওইভাবে ডিভাইড করে নেবেন, হ্যাঁ ওইভাবে ডিভাইড করে নেবেন। 1416 ওয়ার্ড নিচ্ছে, তার মানে ধরেন আপনার 4162 ওয়ার্ডকে 1416 মানে 4 দিয়ে ভাগ করে দেন, হ্যাঁ ভাগ করে তারপর একসাথে নিয়ে এখান থেকে বসায় একটু চেক করে নেন, ঠিক আছে। ওকে, তো হ্যামিংওয়ে কি করতেছে, রিডিবিলিটি স্কোরটা দেখতেছে, তার মানে রিডিবিলিটিতে কোনো প্রবলেম নাই, ঠিক আছে। ডাব ভাঙা অবস্থায় কোথায় ক্রিয়েট হয়েছে এই যে আমাকে বলে দিচ্ছে, আমি আপাতত এটা অফ করি। এই যে 134টা সেন্টেন্স আছে যেটা অনেক হার্ড পড়ার ক্ষেত্রে, তো আপনি এখানে একটু 134টা ওয়ার্ড কি ম্যানুয়ালি লিখতে পারবেন না? পারবেন, অবশ্যই পারবেন, ঠিক আছে, লিখে ফেলবেন। হ্যাঁ ইংলিশে প্রবলেম যাদের নাই লিখতে পারবেন, ইংলিশে প্রবলেম আপনার ছিল, আচ্ছা আপনি কি করবেন, আচ্ছা আপনি বাংলায় লিখবেন, ঠিক আছে, বাংলায় কোথায় লিখবেন, ট্রান্সলেটরকে দিয়ে, দেন ইংলিশে লেখা নিয়েন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আরে বেসিক ইংলিশ লাগবে, এখানে বেসিক ইংলিশ বসায় দিবেন, হ্যাঁ 134টা ওয়ার্ড তো সমস্যা নেই। তারপর কি বলতেছে যে 26টা এমন ওয়ার্ড আছে, 26 অফ 134 সেন্টেন্সেস আর হার্ড টু রিড, দেখি কোন কোনগুলা। আচ্ছা এটা ঠিক আছে, এগুলো একটু ঠিক করে নেন। ফ্রিকোয়েন্টলি এটা তো অবশ্যই চেঞ্জ হবে, এফএকিউ ঠিক আছে। কনক্লুশন দেখেন, একটা জিনিস অ্যাভয়েড করবেন, চ্যাট জিপিটি যখন কনক্লুশন লিখবে বা যে জিপিটি হোক, ঠিক আছে, যে এআই টুল হোক, কনক্লুশন ওয়ার্ডটা অবশ্যই আপনার কন্টেন্টে রাখবেন না, ঠিক আছে, কারণ কনক্লুশন এই ওয়ার্ডটা সবচেয়ে বেশি এআই টুল ইউজ করে, ঠিক আছে। তো এই কনক্লুশন ওয়ার্ড আমি রাখবো না আমার কন্টেন্টে। হ্যাঁ কনক্লুশনের অল্টারনেট নেম কি হতে পারে, ওইটা আপনি ধরেন ট্রান্সলেটরকে বলেন কনক্লুশন, ধরেন ট্রান্সলেট গুগল, ঠিক আছে। এই আপনাকে অল্টারনেট নেম দিয়ে দিবে, হ্যাঁ কনক্লুশনের দেখেন অল্টারনেট নেম হতে পারে ইন সামারি, রাইট, ঠিক না, হবে উপসংহার, দেখি কি কি আছে, ডিডাকশন, ক্লোজিং, এন্ডিং, লাস্ট পার্ট অথবা পারফেকশন, ফাইনালি, হ্যাঁ দেখি আর কি কি আছে, ফাইনালি আউটকাম, এই যে আউটকাম অথবা হেয়ার আর দ্য আউটকাম, সুন্দর হয় না? কনক্লুশন ওয়ার্ডটারে আমি ভাঙা দিলাম, ঠিক আছে। ঠিক সেভাবে ফ্রিকোয়েন্টলি এফএকিউ এর অল্টারনেট নেম কি হতে পারে, আস্ক করেন, ঠিক আছে, দেখি কি কি দিতে পারে। ফ্রিকোয়েন্টলি এটার অল্টারনেট নেম, অথবা গুগল থেকে আস্ক করি, suggest the alternate name of FAQ. Question and answers, right? Question and answer, হ্যাঁ ঠিক আছে, অথবা answers to common questions, answers to common questions, মানে আমি কি করতেছি, রিডিবিলিটি স্কোরটা ঠিক করতেছি, ঠিক আছে। তো এইভাবে আপনারা ঠিক করতে পারেন। হ্যাঁ 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 এই যে এখানে ধরেন দিয়ে দিলেন কোন কথাটা, কোথায় চলে গেল নাকি ডিলিট হয়ে গেছে, আচ্ছা ওকে। এনি কোয়েশ্চেন কোনটা, এনি কোয়েশ্চেন না না, ওই যে একটা পাইছি না, অ্যান্সার্স টু দ্য বেসিক কোয়েশ্চেন্স, ঠিক আছে। এফএকিউ এর জায়গায় লিখতে পারেন যে অ্যান্সার্স টু দ্য বেসিক কোয়েশ্চেন, যেগুলো বেসিক কোয়েশ্চেন আছে ওগুলোর অ্যান্সার এখানে বাই ডিফল্ট আমরা দিয়ে দিয়েছি, ঠিক আছে, এভাবেও হতে পারে। দেন আমরা আসি একটু স্টিলথ এআই, স্টিলথ রাইটার, এখানে আসবো। কেন আসলাম জানেন, আমরা আমাদের কন্টেন্টটাকে আরও হিউম্যানাইজ করব, ঠিক আছে। আর এটা বেসিক্যালি ফ্রিতে যদি আমরা ইউজ করি, তো ধরেন 300টা ওয়ার্ড আপনাকে কি করবে,
হিউম্যান রিটার্ন করে দিবে, হিউম্যানাইজ করে দিবে, যে কন্টেন্টগুলো আপনার র্যাঙ্ক করবে, ঠিক আছে। প্লাগরিয়াজম ফ্রি, রাইট? ডুপ্লি চেকার আছে না? ডুপ্লি চেকার থেকে আমরা কি করব, একটু চেক করি, চলেন duplicchecker.com। অবশ্যই প্লাগিয়ারিজম ফ্রি কন্টেন্ট আপনার হতে হবে। যদি প্লাগিয়ারিজম পাওয়া যায় তাহলে কি হচ্ছে, এআই কে ধরে ফেলতেছে, রাইট? তো দেখি তো এর প্লাগিয়ারিজম কত। কষ্ট করতে হবে, হ্যাঁ ঠিক আছে, আমি বললাম না একটু কষ্ট করতে হবে। আমার কন্টেন্টটা কোথায়? দিস ইজ মাই কন্টেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে বড় কষ্টটা কমে গেছে ওইখানে, এই কষ্ট আমরা করতে পারবো, ঠিক আছে। এক্স্যাক্টলি। ওকে, একটু কপি করেন, কপি করে এখানে একটু পেস্ট করেন। অল্প অল্প দিয়ে দিয়ে প্লাগিয়ারিজমটা চেক করে ফেলবেন, ঠিক আছে। দেখেন এই ডুপ্লি চেকার এখানে অ্যাড চালাচ্ছে, দেখছেন? মানে মানুষকে বিরক্ত করেও যে টাকা কামানো যায়, এটা বিশ্বাস করতে হবে। ইউনিক 100% পেয়েছি, দেখেন তো ইউনিক 100%। প্লাগিয়ারিজম ধরতে পারছে? রিজনটা কি ছিল? প্রম্পট স্ট্রং ছিল অনেক। ওই যে আমি প্রম্পট দিলাম না চ্যাট জিপিটিকে, অনেক স্ট্রং প্রম্পট দিছি, যার কারণে সে বাধ্য আমাকে প্লাগিয়ারিজম ফ্রি কন্টেন্ট দিতে। তখনও আমরা কি করব, স্টিল এআই কে ইউজ করে আরো হিউম্যানাইজ করব, ঠিক আছে। তখন দেখবেন যে আপনার ওই কন্টেন্টটা এত মাশাআল্লাহ ক্যাপেবল হয়ে গেছে আর হেল্পফুল হয়ে গেছে যে র্যাঙ্কে যাওয়ার জন্য বাধ্য। প্লাগিয়ারিজম নাই, রিডেবিলিটি স্কোর ইজ অ্যামেজিং, রাইট? পড়তে কোনো কষ্ট নাই, ঠিক না? হেমিংওয়ে পড়তে কোনো কষ্ট নাই, হ্যাঁ দিতে পারতো না, ভেরি পুয়ার। গ্রেড দিছে দেখেন 10-এ 8, খারাপ, A+ পাইছি তো, কি বলেন? ঠিক আছে, হ্যাঁ জাস্ট এইটুকুতে একটু কষ্ট করে একটু মডিফাই করে ফেলেন, হ্যাঁ। আর আর কনক্লুশন ওয়ার্ডে একটু চেঞ্জেস আনবেন, ঠিক আছে। এটা অল্টারনেট নেম আমি বলে দিচ্ছি ভিডিওতে, ঠিক আছে, দেখলেই হবে। আর ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন্সের জায়গায় আপনি কি লিখতে পারেন, বেসিক কমন অ্যান্সার্স নাকি একটু কমন কোয়েশ্চেন্স এমন কিছু দিয়ে দেন, ঠিক আছে। ওকে গ্রেট। কোথায়? হ্যাঁ এটা, হ্যাঁ চ্যাট জিপিটিকে বলে দেন যে তুমি দেখো এই 134টা ওয়ার্ড আছে, ধরেন কপি করবেন, কপি করে ওকেই বলবেন যে এটা তুমি, হ্যাঁ এটা তুমি কি করো, একদম ইজি ভাষায় লেখা দাও, হ্যাঁ সিম্পলিফাই করে দাও, ঠিক আছে। is like, no matter if you pick a classic leather gift, a modern glass item, or an experience that creates lasting memories, the most important thing is to choose something that shows the special connection you have. কত ইজি ওয়েতে লিখে দিছে, আর এটা দেখেন কত হার্ড। Whether you choose a traditional leather gift, a modern glass piece, or an experience that creates lifelong memories, the key is to choose something that reflects the bond you share, right? আর এখানে দেখেন no matter if you pick a classic leather gift, কত ধরেন একদম বেসিক ইংলিশে সুন্দরভাবে বলে দিছে। তো এইভাবে আপনি কি করেন, করে ফেলেন, ঠিক আছে। তো কষ্ট কমে গেল নাকি? হ্যাঁ আচ্ছা ওকে, কষ্ট কমে গেল আলহামদুলিল্লাহ। দেন তখনও এখানে আসবেন, এখানে এসে আবার একটু কষ্ট করতে হবে, ঠিক আছে। সে আমাকে যদিও কি দিছে, হিউম্যানাইজ কন্টেন্ট দিছে, হ্যাঁ তখনও আমি এই স্টিলথরাইটার.ai এটাতে আমার ওই কন্টেন্টটা দিয়ে কি করবো, আরও হিউম্যানাইজ করবো,
ঠিক আছে, মানে কোনো সুযোগই দিব না গুগলের বটকে যে এই কন্টেন্টটা কে লিখেছে, এআই লিখেছে। এটা ওয়ার্ড লিমিট আছে না? ঠিক আছে, হ্যাঁ ওয়ার্ড লিমিট আছে, মানে আপনাকে ধরেন সিম্পলি 300 ধরে ধরে, প্রিমিয়াম নিলে হ্যাঁ ওয়ার্ড লিমিট নেই। এই যে দেখেন হিউম্যানাইজ, রাইট? যদিও আমি বলছিলাম যে তুমি আমাকে হিউম্যানাইজ কন্টেন্ট প্রোভাইড করো, ঠিক না, চ্যাট জিপিটিকে বলছিলাম। ওকে, তো চলেন তবু আমি আরও হিউম্যানাইজ করব। আমি একটু আসি এখানে, তো একটু প্রফেশনালি করব। আগে এই ফাইলটাকে আমরা ডক্সে নিয়ে নেব, ঠিক আছে, ডক্সে নিয়ে নেব। হ্যাঁ, কপি করেন, কপি করে এখানে একটু ডক্সে আসেন, গুগল ডক বা ওয়ার্ডে। ওকে, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। আল্লাহ, এটা এত বড় হয়ে গেছে। লেআউট, আসলে আপনার র্যাঙ্ক ম্যাথ থেকে এসইও করলে 85 প্লাস স্কোর থাকতে হবে। হ্যাঁ 85 লাগবে, ঠিক আছে, এ প্লাস পাইতে হবে নাকি? পোর্ট্রেট তো আছে, প্রবলেম কোথায়? এটা কেউ ঠিক করতে পারবেন নাকি? রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, ভিউ থেকে এই যে ভার্টিক্যাল আই গেস করা আছে, প্রিন্ট, লেআউট সব ঠিকই আছে। এই যে 200% দেওয়া আছে আই গেস, নাও ঠিক আছে, ঠিক না? এখন ঠিক আছে, 75% দেই। আচ্ছা, দূরের মধ্যে হয়েছে 100ই ঠিক আছে। হবে আসি আমরা আমাদের কন্টেন্টটা একটু এখানে দিয়ে দিই। তো কন্টেন্টটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তো টোটাল কন্টেন্ট এখানে কত? 1382টা, রাইট? তো আমরা কয় ওয়ার্ডের চাইছিলাম? 4000 না? 4100। The ultimate guide. কি বলে? I can certainly provide a detailed, high quality, but a word might take a bit more time to ensure that his work is. Would you like to me expand the current word? লগ ইন করা নাই। সে কি বলে 4162 ওয়ার্ডের কন্টেন্ট লেখা দিবেন আমাকে? কত ওয়ার্ডের লেখা দিছে? 1300 নাকি? 1300 ওয়ার্ডের কন্টেন্ট লেখা দিছে, তার মানে তাকে বলতে হবে যে তুমি 1300 ওয়ার্ডের লেখছো, তুমি আরো 1300 ওয়ার্ডের লেখো। এইভাবে ম্যানুয়ালি বলবে, ঠিক আছে? রাইট মোর 1000 ওয়ার্ড, হ্যাঁ ঠিক আছে। তো 1362 ওয়ার্ডের কন্টেন্ট লেখা দিছে, ঠিক না? আমি বলবো যে তুমি আরো 1000 ওয়ার্ডের লেখো। ঠিক আছে। Here's a detailed 4200 word article on দিছে ওইটাই তো দেবে না কেন? এই যে দেখেন, here's a detailed
4200 word article on the ultimate attribute that surpasses your competitor's article with depth, creativity and engagement. হ্যাঁ দিছে, দেখি একটু বড় করি। রাইট সামথিং, এটা তো লাগতেছে না আমার। এটা তো হবে না। অল্পেরটুকু দিছে। I've created a conversation 4 বেশ। কাউন্টারে দিয়ে দেখেন স্যার। এটা দিব? হ্যাঁ, কাউন্টারে দিয়ে দেখেন। এটা লাগতেছে না, এটা 4162 হ্যাঁ হইতে পারে না। সর্বোচ্চ স্যার 1500। এক্স্যাক্টলি। ওয়ার্ড কাউন্টার কই? এগারোশো। 1164। তার মানে তাকে আরো 3 বার বলেন যে তুমি আমাকে আরো 1000 ওয়ার্ডের লেখা দাও। হ্যাঁ, আরো 1000 ওয়ার্ডের উপর লেখা দাও, ঠিক আছে? আমি যেভাবে বলছি যে 4162 ওয়ার্ডের লেখা দিতে, আপনি বলবেন যে ঠিক আছে তুমি 1200 ওয়ার্ডের লেখো, ওইখানে লিখবেন যে 1200 ওয়ার্ড, ঠিক আছে? 1200, আমি লিখছিলাম কি 4162, আপনি লেখেন ওইখানে 1200, ঠিক আছে? 1200 দিল। দেওয়ার পর আপনি কি করেন যে বলবেন যে আপনি চ্যাটজিপিটি বলবেন যে আরো 1200 ওয়ার্ডের কন্টেন্ট লেখা দাও, পারবেন? ওইটা দেওয়ার পর হ্যাঁ। ওইটাতে দেখা। আচ্ছা দেখবেন, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, দেখাই দিচ্ছি। এডিটিং, ঠিক আছে। তো আমি কি লিখলাম? অ্যাড মোর 1000 ওয়ার্ডস, রাইট? তো এই লেখাটাই কয়বার লিখবেন? 3 বার, পারা যাবে? 3 বার অথবা 2 বার লিখবেন, ইয়েস, কারণ হয়ে গেল 2 বার হয়ে গেল, আর 2 বার লিখবেন, 4000 ওয়ার্ডের কন্টেন্ট পাওয়া যাবে, ঠিক আছে? জোর করে নিতে হবে। ওইটাই দেখেন না, দিতে চায় না, দেখছেন? আমি চাইছি, দিতে চায় না। দিবে না কেন? কি বলে? I have expanded your article by adding more detail, give suggestion and experience, making it even more comprehensive. Let me know if you would like any further refinements. মানে সে আমার সাথে ঝগড়া করতেছে, বুঝছেন? মানে আমি চাইতেছি, সে আমাকে দিবে না। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। তার মানে একটা কাজ করেন, টু বি অনেস্ট আমরা কিন্তু পেইডটা ইউজ করি, কিন্তু আপনাদের কিন্তু পেইডটা ইউজ করার দরকার নাই অ্যাট ফার্স্ট, ঠিক আছে? যে ওয়েটা বলে দিচ্ছি এই ওয়েটাই ইউজ করেন, তার থেকে নেন এই ঝামেলা তো মনে হয় না। পেইডটাতে আনলিমিটেড ওয়ার্ডগুলো পাবেন, ঠিক আছে? 5000 বলেন, 8000 বলেন, হ্যাঁ পাবেন, ঠিক আছে? এই হচ্ছে সমস্যা। তো তার থেকে জোর করে অ্যাট ফার্স্ট নেওয়ার ট্রাই করবেন, মানে অন্য অন্য একটা ওয়ে অ্যাপ্লাই করে নেওয়ার ট্রাই করবেন, হ্যাঁ, সেজন্য দেয়। তো এখন আসি একটু হিউম্যানাইজ করি। হিউম্যানাইজ, আর আমি বলবো আপনারা গ্রুপ হয়ে কাজ করলে ইনশাআল্লাহ ধরেন যে টাকাটা ইনভেস্ট করবেন ওটা গায়ে লাগবে না, ঠিক আছে? হ্যাঁ, গ্রুপ ওয়াইজ কাজ করেন, একা একা করবেন না, ঠিক আছে? একা একা করতে গেলে একটু কষ্ট হয়, টাকাও আবার নিজের পকেট থেকে দিতে হয়, ঠিক আছে? কিন্তু গ্রুপ ওয়াইজ করলে কম সময়ে কাজটা শেষ করতে পারবেন, টাকাও গায়ে লাগবে না, ঠিক আছে? মানে সব দিক থেকে ধরেন এনার্জিও কম লাগবে।
কয়টা ওয়ার্ড দেখি, কয়টা ওয়ার্ড, 95 ওয়ার্ড লেফট নাকি? তার মানে এখানে কয়টা ওয়ার্ড আছে? 300টার বেশি দেয় না। হ্যাঁ, 95, ঠিক আছে, তাহলে 300টা যেত, আর একটু নেই। এখানে একটা বিষয় বলে দেই, এখানে যতই ওয়ার্ড থাকুক, ঠিক আছে, আপনারা কি করবেন, যে প্যারা প্যারা ধরে নেবেন যেন আপনাদের কষ্ট না হয়, ঠিক আছে? যদি ধরেন 300 ওয়ার্ড দেয়, আপনি এক প্যারার সাথে আবার অন্য প্যারাটা অ্যাড করে দিয়েছেন, ঠিক আছে? তো এইভাবে ধরেন আপনার একটু কষ্ট হবে, বুঝতে পারছেন? তো জাস্ট এক এক প্যারা ধরে ধরে নিয়ে নেন। Humanize. হিউম্যানাইজ করছে। হ্যাঁ, এখন কি করবেন আপনারা, এটাকে কপি করেন, কপি করে এখানে এসে পেস্ট করে দেন। এখানে পেস্ট করে এখানে ক্লিক করেন, দেন এখানে ক্লিক করেন, ঠিক আছে? পারা যাবে, ধরে ধরে করতে হবে, ঠিক আছে? তারপর আবার এটাকে ধরেন, এক প্যারা, বললাম না একটু কষ্ট করতে হবে। কি বুঝছেন? এই কষ্ট করতে পারবেন? বলেন পারবেন কি না? এক প্যারা ধরে ধরে। হ্যাঁ, ঠিক আছে। কারণ দেখেন, যদি আপনি কস্ট পার ক্লিক, রাইট, একটা ক্লিকে $1 পাবেন, যদি 1000 ক্লিক আসে তাহলে $1000। ওই $1000 ইনকাম করার জন্য এই পরিশ্রমটা একটু করেন, ঠিক আছে? পারা যাবে তো? হ্যাঁ, হ্যাঁ, কপি কপি করে এখানে আবার পেস্ট করে দেন। ঠিক আছে, তো আমি আপাতত 2টা প্যারা করলাম, আপনারা কি করবেন? প্রত্যেকটা প্যারা করবেন। হ্যাঁ, আমরা বেসিক্যালি এভাবেই করি, ঠিক আছে? আমরা যা করি সেই প্রসেসটাই দেখাই দিচ্ছি। এখন বাসায় গিয়ে আপনাদেরকে এটা করতে হবে। তো আপনাদের অ্যাসাইনমেন্ট এখান থেকে শুরু হচ্ছে। একটা কন্টেন্টে কি করবেন, পুরো একটা কন্টেন্ট জেনারেট করবেন ChatGPT থেকে, ওটার একটা স্ক্রিনশট দিবেন। সেকেন্ড হচ্ছে যে হিউম্যানাইজ করবেন একটা কন্টেন্টকে, ঠিক আছে? একটা কন্টেন্টকে হিউম্যানাইজ করবেন পুরো। হ্যাঁ, যে কোনো একটা ব্লগ কন্টেন্ট বা যে কোনো একটা আপনার কি বলে, এটা আর্টিকেল রাইটিং, রাইট? হ্যাঁ, হ্যাঁ, এই আর্টিকেল রাইটিং, ইয়েস, এই আর্টিকেলকে হিউম্যানাইজ করবেন একটাই। কি করব স্যার? অ্যাসাইনমেন্ট করবেন। জি বুঝছি, অ্যাসাইনমেন্ট করব। হ্যাঁ, ChatGPT থেকে একটা কন্টেন্ট আপনি লেখাবেন, ঠিক আছে? 4000 ওয়ার্ডের লেখাবেন, যেভাবে হোক লেখাবেন। লেখানোর পর দেন ওইটার একটা স্ক্রিনশট নেবেন যে আপনারা লেখাতে সক্ষম হয়েছে, ঠিক আছে? যে প্রম্পটগুলো দিয়েছে ওই প্রম্পট ইউজ করে। মানে যেই কন্টেন্টটা লেখা হ্যাঁ, হ্যাঁ, দিবে ওইটাই আমি একটা স্ক্রিনশট দিবেন ChatGPT থেকে আপনি কন্টেন্টটা জেনারেট করেছেন, হ্যাঁ, সেটা দিবেন। একটা স্ক্রিনশট নিলেই হয়? না, আবার আরেকটা স্ক্রিনশট দিবেন যে প্রত্যেকটা কন্টেন্ট ধরে ধরে আপনি হিউম্যানাইজ করছেন, এই যে এই stillswriter.ai থেকে। ইয়েস, হ্যাঁ, প্রত্যেকটা স্টেপের, অথবা দেখেন, হ্যাঁ, এটার স্ক্রিনশট নেওয়ার দরকার নেই, এটা আপনি হিউম্যানাইজ করবেন। হ্যাঁ, ওয়ার্ড ফাইলে করবেন না, জাস্ট ওয়ার্ড ফাইলটা সাবমিট করে দেন, ঠিক আছে? ওয়ার্ড ফাইলটা সাবমিট করে দেন, হ্যাঁ, আর স্ক্রিনশটটা অ্যাড করবেন ধরেন নিজের কমেন্ট বক্সে। আমি কমেন্ট বক্স চেক করবো। স্যার হিউম্যানাইজ কোনটাতে করব? হ্যাঁ, হ্যাঁ, হিউম্যানাইজ কোনটাতে করব? এই যে আমি এখানে দেখাচ্ছি না, এই যে স্টিলস রাইটার, ও আচ্ছা। এটা ইউজ করে করবেন। তাহলে কি ChatGPT থেকে যেই কন্টেন্টটা দিবে ওইটা আমি কপি করে পেস্ট করে দিব, এরপর ওই তাহলে এত কাজ গেল। এখন আমরা আসি যে পিকচার, ঠিক আছে? পিকচার বসানোর জন্য এই হচ্ছে আপনার একটা টুইস্ট, napkin.ai, ঠিক আছে? ক্লিক করেন এখানে, আপনি পিকচার দেখতে চাচ্ছিলেন নাকি? এই যে টুইস্ট, napkin.ai। হ্যাঁ, হ্যাঁ, যে আপনার জন্য পিকচার জেনারেট করে দেবে, ঠিক আছে? অনেক সুন্দর সুন্দর অ্যাট্রাকটিভ।
নিউ ন্যাপকিন এখানে ক্লিক করি, ব্ল্যাঙ্ক ন্যাপকিন, দেন এখানে আপনি আপনার কন্টেন্টটা দিয়ে দেন। আর এখানে কি পার্ট পার্ট করে দেওয়া লাগবে? হ্যাঁ হ্যাঁ, এখানে পার্ট পার্ট করে দেবেন। এই যে দেখেন, এই যে দেখেন কন্টেন্টটা খুব সুন্দরভাবে তারা অ্যানালাইজ করছে। হ্যাঁ হ্যাঁ, ইমেজের ক্ষেত্রে কি আমরা এআই দিয়ে দিতেছি, এটার কোনো রেস্ট্রিকশন নাই গুগলের? রেস্ট্রিকশন এআই রিটার্নগুলো তো কোনগুলা? এআই রিটার্ন টেক্সটগুলো তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমরা যে ইমেজ জেনারেট করি এগুলা কি এআই ধরবে? রেস্ট্রিকশন আছে? হ্যাঁ, গুড কোয়েশ্চেন। আমরা কি করব যে এই ইমেজটা আছে না, এটাকে ডাউনলোড করব না, এটাকে স্ক্রিনশট নিয়ে ফাইল নেমে সেভ করব। ঠিক আছে, এই যে এটা আছে না, স্ক্রিনশট নিব। কি নিব? স্ক্রিনশট, লাইট শট থেকে। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে ওইটাকে ইমেজ আকারে জেপিজিতে সেভ করব, একটা নেমও দিয়ে দিব। ঠিক আছে, তখন ধরেন আপনি ওইখান থেকে বাইচা গেলেন। হ্যাঁ, বেসিক্যালি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করার সময় আমরা কি করি, ধরেন অ্যাট ফার্স্ট তো অ্যামাজন আমাদেরকে কি দেয় না, প্রোডাক্টের ইমেজ দেয় না, রাইট? তো আমরা কি করি, ওই প্রোডাক্টের ইমেজের একটা স্ক্রিনশট নিই, স্ক্রিনশট নিয়ে ওইটাকে জেপিজিতে কনভার্ট করি, দেন হইলে ক্যানভাতে একটু এডিট করি, রাইট? অথবা যারা ফটোশপ পারে ফটোশপে একটু এডিট করে, করার পর দেন ওইটাকে ফাইল নেম দিয়ে সেভ করে। ঠিক আছে, তারপর কি হয়, আপনি সেভ হয়ে যান, তখন গুগল ধরেন আপনাকে পেনাল্টি দিবে না। ঠিক আছে, তো দেখেন এখানে আমাকে এই কন্টেন্টের উপর বেস করে বা এই প্যারা, ঠিক আছে, এই প্যারার উপর বেস করে আমাকে একটা ইমেজ দিয়েছে। এই ইমেজটা আমরা কি করব, এখান থেকে নিতে পারি। ঠিক আছে, এখানে অনেকগুলো কি আছে, স্টাইল দেওয়া আছে। হ্যাঁ, আপনার যেটা পছন্দ ওইটা নেন। কোনটা ভালো লাগতেছে, এটা ভালো লাগতেছে, যদি এটা ভালো লাগে তো এটা নেই। ঠিক আছে, আবার এইটার মধ্যে দেখেন ভ্যারিয়েশন আছে, এটার মধ্যে কোনটা, এটাই ভালো লাগছে নাকি এইটা নিতে চাচ্ছেন, নাকি এইটা নাকি এইটা, আবার আরও আছে দেখেন। ঠিক আছে, নাকি এটা ভালো লাগছে। হ্যাঁ, আবার এই ডিজাইনের মধ্যে অনেকগুলা কি আছে, ভ্যারিয়েশন আছে, রাইট? একটু নিচে যাই দেখি, ভালো লাগছে? হ্যাঁ, নাকি আগেরটাই সুন্দর লাগতেছে, এইটাই? স্যার এখানে তো যেকোনো একটা সিলেক্ট করেন করে হ্যাঁ, যখন এই product যেটা ভালো লাগতেছে ওইটা নেন নাকি? যেকোনো একটা নেবেন। নিলাম। ঠিক আছে, এই যে আরেকটা জিনিস দেখেন, সেটা হলো প্রোডাক্টের ক্ষেত্রে কেমন আসলে প্রোডাক্টের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ওই যে ক্রাইটেরিয়াটা বললাম, অ্যামাজন থেকে অথবা আলিবাবা অথবা ওয়ালমার্ট, এখান থেকে একটা ইয়ে নেবেন। হ্যাঁ, তখন এটা ধরেন নেওয়ার দরকার নেই। ঠিক আছে, এই ইমেজ কখন নেবেন, যখন ব্লগ রাইটিং করবেন, রাইট? প্রোডাক্টের না, মানে মানুষকে জানান দেওয়ার উদ্দেশ্যে, যেমন হাউ, হোয়াট, ওয়াই, রাইট? WH ওয়ার্ড কি কি আছে, হাউ, হোয়াট, ওয়াই, হু, আর কি কি হতে পারে, হুম, ঠিক না, ওয়েন, ঠিক না? এইগুলো সব হচ্ছে আপনার কি WH ওয়ার্ড। এই WH ওয়ার্ড দ্বারা যে কিওয়ার্ডগুলো শুরু হচ্ছে সেগুলোকে আমরা কোন কিওয়ার্ড বলছি, ইনফো কিওয়ার্ড। তো ইনফো টাইপসের আপনার কি যদি কন্টেন্ট থাকে, দেন আপনি কি করবেন, অবশ্যই এই ইমেজগুলো ইউজ করবেন। হ্যাঁ, আর যদি আপনার প্রোডাক্ট টাইপের হয় তাহলে কোথায় যাবেন, আলিবাবাতে চলে যান, ওয়ালমার্টে চলে যান, রাইট? ওইখান থেকে প্রোডাক্টের আপনি কিনেন, একটা স্ক্রিনশট নেন, যে কথা বলেছি আমি অলরেডি এর আগে, ঠিক না? স্ক্রিনশট নেন, নিয়ে ফটোশপে যদি কাজ করেন তো ফটোশপে একটু এডিট করেন অথবা ক্যানভাতে এডিট করেন, এডিট করে ফাইল নেমে সেভ করেন, দেন গিয়ে পাবলিশ করেন প্রোডাক্টের ক্ষেত্রে। ঠিক আছে, আর যদি কোনো মানুষ নিতে চান আপনি, হিউম্যান বিং, তখন আপনি কোথায় আসেন, পিক্সাবে। ঠিক আছে, পিক্সাবে অথবা পিক্সেলস, একটা হচ্ছে পিক্সেলস। ঠিক আছে, এই যে এখান থেকে যদি আপনারা ন্যাচার ফটোজ নিতে চান তো নিতে পারেন, রাইট? হ্যাঁ, ঠিক না, পিক্সেলস। তারপর আরও প্ল্যাটফর্ম আছে যেমন পিক্সাবে। এক্স্যাক্টলি, হ্যাঁ, কপিরাইট ফ্রি ইমেজ দিবে আপনাকে। ঠিক আছে, ওকে, পিক্সাবে, পিক্সেলস। তারপর আর কি কি আছে, ফ্রি পিক থেকে যদি নিতে চান তো নিতে পারেন। ঠিক আছে, এই যে ফ্রি পিক থেকে যদি নিতে চান, অনেক অনেক আছে। ফ্রি পিকে ফটোজে আসেন, ফটোজ থেকে হ্যাঁ নর্মালগুলো নিতে পারবেন। ঠিক আছে, ওইগুলো বুঝতে পারছেন? ইয়েস। তো ন্যাপকিন আমরা এখন ইউজ করতেছি। ঠিক আছে, কেন? ধরেন আমাদের ম্যাক্সিমাম কন্টেন্ট কিন্তু ব্লগ রিলেটেডই হবে, রাইট? অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নেওয়ার জন্য। আর আমরা এর আগে যে কন্টেন্টগুলো দেখলাম সেগুলো কি ব্লগ কন্টেন্ট ছিল? ব্লগ কন্টেন্ট ছিল, কিন্তু তার সাথে অ্যাফিলিয়েট লিঙ্ক আপ করা আছে, যেহেতু প্রোডাক্টের উপর আলোচনা করছে, ঠিক না? কিন্তু আমরা যদি প্রোডাক্টের উপর আলোচনা করি তো কেমন টাইপের কন্টেন্ট দিব, ইনফো টাইপের কন্টেন্ট, মানে জানান দেওয়ার উদ্দেশ্যে। আমরা কোনো অ্যাফিলিয়েট লিঙ্কই করতেছি না, ইউজ করতেছি না, ঠিক না? জাস্ট মানুষ জানতে আসবে, খালি জানবে, কেনার কোনো ওয়ে নাই। ঠিক আছে, জানলো, বের হলো, আমার প্রফিট কি হলো, ওই যায় ক্লিক, রাইট? ক্লিক করছে, $1 পাইলাম। যদি 1000 পিপল থাকে তো 1000 ক্লিকে $1000, ঠিক না?
আমার এখানে প্রোডাক্ট বিক্রি হইলো কি না মাথা ব্যথা নাই। ওকে, তো ধরেন এখানে একটা ইমেজটা আসলো, এটাকে আপনি কি করেন, এখান থেকে স্ক্রিনশট নেন। জেপিজি আকারে আছে, অবশ্যই জেপিজি আকারে রাখবেন, ঠিক আছে, জেপ্যাক। দেন এখানে লেখেন আপনি আপনার ব্লগ যে রিলেটেড আছে, ধরেন ঠিক আছে, অ্যানিভার্সারি ব্লগ ইমেজ 1, এখান থেকে যতগুলো ইমেজ নেবেন ঠিক সেভাবে লিখবেন, অ্যানিভার্সারি ব্লগ ইমেজ 2, অ্যানিভার্সারি ব্লগ ইমেজ 3, হ্যাঁ, এভাবে করে ফাইল নেম সেভ করবেন, তাহলে আপনাদের জন্য কি হবে, একটু সুবিধা হবে ইমেজগুলো যখন বসাবেন ওয়ার্ডপ্রেসে গিয়ে। হ্যাঁ, সেভ দিলাম, তারপর আর একটু দেই, এটা শেষ, তারপর এটা নিয়ে একটু একটু বড় কন্টেন্ট নেই। এখানে শেষ হচ্ছে প্যারাটা, ঠিক আছে। দিয়েছে, ঠিক আছে। এখন ধরেন এটা নিলাম, এটা ভালো লাগতেছে, তো পারা যাবে, রাইট? শেষ, তারপর এটুকু গেল, বাকিটুকু নিয়ে নেই, কনক্লুশন, ঠিক আছে, এইটুকু নেই। স্যার এগুলো কি ওয়েবসাইট থেকে নেওয়া কন্টেন্ট? কোনগুলা? ওই যে যেটা আপনি কপি করলেন এরপরে চ্যাট জিপিটি থেকে। ও, ভুলে গেছেন? না বুঝছি বুঝতে পারছেন? হ্যাঁ, প্রম্পট দিয়ে যে নিলাম, বুঝছি ওই কন্টেন্টটা নিয়ে আপনি ডক্সে নেবেন, ঠিক আছে। এটা থেকে করে পরে ওটা হুম। তুলে এরপর দিন। আচ্ছা, যে কোনো একটা স্যার, যে কোনো একটা? কোন যে কোনো একটা? মানে যে যেই হোমওয়ার্কটা আমাদের থাকবে যে কোনো একটা বলতে একটা ব্লগ লিখবেন, ঠিক আছে। আর চ্যাট জিপিটি থেকে আপনি কি করলেন, প্রম্পট দিয়ে একটা কন্টেন্ট জেনারেট করলেন না, হ্যাঁ রাইট? ওইটার একটা স্ক্রিনশট দেবেন, বুঝতে পারছেন? তো দেখেন এই ইমেজগুলো নিলাম, রাইট? এই ইমেজগুলো আপনি কি করবেন, এখানে আবার অ্যাড করবেন, ঠিক আছে, এটার ভিতরে। ধরেন ফার্স্টে আমি নিয়েছিলাম একটা ইমেজ, কি নামে সেভ করছিলাম, অ্যানিভার্সারি, রাইট? চলে আসছে একটা, ঠিক আছে।
তো এইভাবে অ্যাসাইনমেন্ট রেডি করবেন, রেডি করে আপনারা সাবমিট করবেন। হ্যাঁ, ফাইল নেম দেবেন কি আর্টিকেল রাইটিং, ঠিক আছে, যে নিশের উপর করেছেন আর্টিকেল রাইটিং হাইফেন, ধরেন আপনি বার্থডে ইভেন্ট, ধরেন ইভেন্ট নিয়ে লিখেছেন অথবা স্পোর্টস অথবা গেমস, যদি গেমস হয়ে থাকে তো আর্টিকেল রাইটিং হাইফেন গেমস, মানে আমি বুঝতে পারবো যে আচ্ছা আপনি গেমস নিশের উপর কী করেছেন, একটা আর্টিকেল লিখেছেন। ক্লিয়ার হবে? তো আমি দুইটা অ্যাড করলাম, ঠিক আছে, আপনারা আরও অ্যাড করে নিন। হ্যাঁ, তো ইটস অলরেডি 5:48, আর 12 মিনিট আছে। তো আমি তো দেখেন অনেক কম টাইমে করলাম, কিন্তু আপনাদের কি কম টাইম লাগবে? অবশ্যই না, আরও বেশি টাইম লাগবে, ঠিক না? কারণ ধরে ধরে প্রত্যেকটা প্র্যাকটিস করে 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 দেন হাতে একটা স্পিড চলে আসবে, ঠিক আছে, তারপর দেখবেন সহজে করতে পারবেন। $1,000 ইনকামটা সহজ আছে? হ্যাঁ, $1,000 ইনকাম, ক্যান ইউ ইমাজিন? জাস্ট 1000 ক্লিক। স্যার হ্যাঁ, আমরা তো কিও রিসার্চ করছি, ফ্রি যে ওয়ে আছে ওইগুলো। হুম আমার মনে হয় তো স্যার মানে যেটা আমরা 200 কন্টেন্ট লিখবো হুম কুলকি পয়েন্ট থেকে হ্যাঁ এসিএম রাশ অথবা এএসরেফ নিয়ে নিন। এসিএম মানে এসিএম রাশ থেকে কিও রিসার্চটা করলে মনে হয় ভালো। সেম এসিএম রাশ থেকে করবেন। মানে এসিএম রাশের সময় কম লাগবে আর এখানে সময় বেশি লাগবে। এসিএম রাশ আপনাকে ওই যে কিওয়ার্ড ডিফিকাল্টি সহ দিয়ে দেবে। মানে কিওয়ার্ড 200 কিওয়ার্ড রিসার্চ করতে সময় লাগবে 1 ঘন্টা, আর এইখান থেকে 200 কিওয়ার্ড রিসার্চ করতে সময় লাগবে 5 দিন। হ্যাঁ হ্যাঁ লাগবে, তাই ওইটাই। ধরেন ফার্স্টের দিকে আমরা ফ্রিতে কেন দেখাই জানেন? ধরেন আপনারা, আমরাও চাই না যে আপনারা প্রথমে টাকা ইনভেস্ট করা শুরু করে দেন, ঠিক আছে, অ্যাট ফার্স্ট ম্যানুয়ালি করেন, হ্যাঁ, দেন ওই ব্লগ থেকে আর্নিং আসলে দেন ওই টাকাটা আপনি ইনভেস্ট করে কী করেন, একটু পেইড টুলগুলো নেন। তো আপনারা এইটা ইউজ করতে পারেন। হ্যাঁ, এই কুলকি পয়েন্ট অনেক বেস্ট একটা প্ল্যাটফর্ম যারা আপনাকে কি করে, এই টুলগুলোর সার্ভিস দেয়, ঠিক আছে। দেখেন একসাথে এইচরেপস কম্বো, এইচরেপসের সাথে কি কি থাকছে দেখেন, উবার সাজেস্ট, অ্যান্সার দ্য পাবলিক, ক্যানভা, গ্রামারলি, ইউডেমিও থাকছে। হ্যাঁ, তারপর আর কি আছে দেখি। স্যার মানে ওই ইয়াতে তো চ্যাট জিপিটিও আছে, একটু করে দাম চ্যাট জিপিটি, এই যে চ্যাট জিপিটি আছে দেখেন, দেখছেন মাত্র কত, 1 মাসের জন্য 600 টাকা, রাইট? একদম ধুমায় লেখা ফালান, 200 কন্টেন্ট 1 মাসে লিখতে পারবেন না, 600 টাকার একটা প্যাকেজ নেন আপনারা, নিয়ে একদম কন্টেন্ট লাগবে যে 400 এসিএম রাশ আছে স্যার। ওয়াও, এই দেখেন এশিয়াম রাশ 1 মাসের জন্য আপনারা নেন মাত্র 600 টাকা, একদম রাফ ইউজ করেন প্রত্যেক দিন রেডি করার পর এক্সপায়ার হওয়া পর্যন্ত। একটা প্যাকেজ কেনার পরে শুধু 1 মাস শুধু প্রতিদিন হ্যাঁ বাস, প্রতিদিন জাস্ট কন্টেন্ট দাও, আর কোনো ইয়ে নেই, ঠিক আছে। মাত্র 600 টাকা, কত 600 টাকায় আপনি সেম রাশও পেয়ে যাচ্ছেন, ক্যানভাও পেয়ে যাচ্ছেন, চ্যাট জিপিটি, আবার কুইল বোর্ড, ঠিক আছে, কুইল বোর্ড প্যারাফ্রেজ করার জন্য, ঠিক আছে। তো কুইল বোর্ড না, ধরেন চ্যাট জিপিটি নেবেন, চ্যাট জিপিটি দিয়ে কাজ করবেন, আর গ্রামারলি দিয়ে, ক্যানভা দিয়ে, সেম রাশ দিয়ে, ঠিক আছে, বুঝতে পারছেন। কুইল বোর্ড ধরেন এটা এক্সট্রা দিছে, এই কুইল বোর্ড কি চ্যাট জিপিটির মতোই তো একটা টুল, রাইট? সে মূলত কী করতে পারে জানেন, প্যারাফ্রেজ করে দিতে পারে আপনার কন্টেন্টগুলোকে, ঠিক আছে। তো আপনারা কি ইউজ করবেন, একদম রাফ, এসিএম রাশ কিও রিসার্চের জন্য হ্যাঁ, ক্যানভা ধরেন একটু ডিজাইনের জন্য, ঠিক না, লাগবে। তারপর গ্রামারলি একটু স্পেলিং চেক করার জন্য, কুলকি পয়েন্ট, এই যে ওয়েবসাইটের জন্য রেকর্ড হচ্ছে, হ্যাঁ রেকর্ড হচ্ছে, অনেক ইফেক্টিভ, আপনাদের কাজ একদম সহজ করে দেবে। ওয়েবসাইট কাস্টমাইজেশনের জন্য বেস্ট কি এখনকার কি পয়েন্ট স্যার? বেস্ট থিম, ও ওইটার উপর ক্লাস আছে আমাদের, কি পয়েন্ট স্যার? আছে আছে, হ্যাঁ হ্যাঁ, কি পয়েন্ট স্যার? কুলকি পয়েন্ট, কুলকি পয়েন্ট, কুলকি, হ্যাঁ ওই যে উপরে আছে, লেখাই আছে, রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওয়েট আমি একটু এখানে দেখাচ্ছি, ঠিক আছে, এই যে কুলকি পয়েন্ট, বুঝতে পারছেন, কুলকি পয়েন্ট, বাস নিয়ে নেন, দেখবেন যে আপনাদের জার্নি ইনশাল্লাহ ইজি হবে, ঠিক আছে। মূলত আমরা এদের থেকেই নিই, আমরা কুলকি পয়েন্ট থেকেই নিই, ঠিক আছে। তো যেভাবে ওয়ে দেখাচ্ছি সেভাবে চলেন, জাস্ট একটু আপনার কি দরকার, ধৈর্য আর এফোর্ট, ঠিক না, দেন দেখবেন যে রেজাল্ট আপনার সামনে এমন আসবে যেটা আপনি এক্সপেক্টই করতে পারেন না, ওয়াও মাশাআল্লাহ, মনে হয় কোনো মিরাকেল হয়ে গেল নাকি, ঠিক না, ইনশাআল্লাহ, ঠিক আছে। লাগা থাকতে হবে, গিভ আপ করা যাবে না, কারণ ওই কথা জানেন যে একজন কুইটার কখনো জিততে পারে না, একজন বিজয়ী কখনো হাল ছাড়ে না। তো আমার কি করা যাবে না, হাল ছাড়া যাবে না, ঠিক আছে। একজন কুইটার জিততে পারে না, আপনি যদি কুইট করে যান তো জীবনেও জিততে পারবেন না। আর যদি আপনি এই বিষয়টা শিখে যান যে আমি হাল ছাড়বো না, দেখবেন যে আপনি প্রত্যেকবার লাইফে বিজয়ী হচ্ছেন,
জাস্ট এটা শিখতে হবে যে আমি যে কোনো সিচুয়েশন হোক আমি হাল ছাড়ছি না, আমি এটার শেষ দেখে ছাড়বো। এই মেন্টালিটি রাখেন, ইনশাল্লাহ আগে যাবেন আপনাদের, ঠিক আছে? আর অবশ্যই আমি বলবো যে আপনারা গ্রুপ ওয়াইজ কাজ করেন, একা না প্লিজ, ঠিক আছে? কারণ আমি এক্সপিরিয়েন্স, আমি জানি যে একা কাজ করলে কত কষ্ট হয়, ঠিক আছে? আমি পাগল প্রায় হয়ে গেছি, ফ্যাশন প্রিমিয়াম আমার বিজনেস আছে, একা করতে গিয়েছিলাম, ঠিক আছে? এমন অর্ডার ম্যানেজ করা, মেসেজিং, আমার বোনও সাথে ছিল, ঠিক আছে, তার দিয়েও করাতাম, কিন্তু হইতো না, কারণ বিজনেস কি একা অথবা এক দুজনের পসিবল জীবনে। দ্যাটস কল স্যানার্জি স্ট্র্যাটেজি। স্যানার্জি স্ট্র্যাটেজি কি? আপনাকে শিখতে হবে যে বেসিক্যালি টিম নিয়ে কিভাবে কাজ করা যায়, টিম নিয়ে কাজ করে কিভাবে একটা আউটপুট আনা যায়, এইটা শিখতে হবে। এটাকে এই পুরো টার্মকে বা ওয়েকে বলতেছে সাইনার্জি স্ট্র্যাটেজি, যেটা আপনারা যদি ইমপ্লিমেন্ট করে চলেন দেখবেন আপনারা যা অ্যাচিভ করতে যাচ্ছেন সেটা অ্যাচিভ করতে পারতেছেন, ঠিক আছে? কারণ আপনারা এখন আগে নর্মাল পিপল ছিলেন, কিন্তু ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে আসার পর ইউ আর অল জাস্ট নট এ নর্মাল পিপল, ইউ অল আর নাও ক্রিয়েটিভ পিপল। অ্যাম আই রাইট অর রং? রাইট? ঠিক আছে, তো বেস্ট অফ লাক। তো 5:53 আপনারা আজকের জন্য আজকে 20 মিনিটের ব্রেক নেন। কয় মিনিটের? 20 মিনিটস, ঠিক আছে? হ্যাঁ, আমি ভিডিও সেভ করে আপনাকে পেন ড্রাইভে দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, লাইভ সাইট কাস্টমাইজেশন, এই যে লেখাই আছে, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন লাইভ সাইট, ঠিক আছে? লাইভ সাইট কাস্টমাইজেশনের উপর আমাদের এখন একটা ক্লাস আছে, হ্যাঁ? ওকে, আর মডিউলটা দেখে নিন, মডিউলে কি আছে দেখেন। লাইভ সাইটের উপর আগে 3টা ক্লাস আছে মনে হয়, দেখি একটু, 3টা ক্লাস থাকার কথা। গুগল অ্যাডসেন্স 1টা 2টা 3টা, তাহলে ঠিক বললাম রাইট? 3টা ক্লাস আছে, হ্যাঁ? এটা হচ্ছে অন পেজ এসইও, অন পেজ এসইও আলাদা, রাইট? আর লাইভ সাইট কাস্টমাইজেশন বা অন সাইট অপটিমাইজেশন কয়টা আছে? 1টা 2টা 3টা, ঠিক আছে? 3টা আছে, হ্যাঁ? তাহলে এটা আমি